আচ্ছা, এটা হচ্ছে জি আমাদের ভাইয়া। নুরামিন ভাই, আমাদের নুরামিন ভাইয়ের হাত ধরে এই প্রজেক্ট শুরু হয়েছে। তো এখানে হচ্ছে ফেসবুকে বুস্ট করতে যে আমরা অ্যাড ইমেজ গুলো তৈরি করি, সেই অ্যাড ইমেজ গুলো আমরা 300 টাকায় করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মার্কেট প্লেস। তো আমরা যখন বাইরে থেকে একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, ওই ক্লায়েন্ট এই সেম কাজটা যখন একটা বিদেশি ক্লায়েন্ট দেয়, তখন কিন্তু আমরা $5 পাই। তো $5 মানে অলমোস্ট আমাদের ওটা 400 টাকারও একটু কম আসে। আমরা যদি ওই ডলার গুলোর ভাঙাই, তখন 400 টাকার কিছু কম আসে। তো যে কারণে বেশি হওয়ার কথা কিন্তু। বাংলাদেশি দিদির জন্য আমরা এটা 300 টাকায় দিয়েছি। ঠিক আছে, বাংলাদেশি দিদির জন্য আমরা এটা 300 টাকা করে দিয়েছি। তো এটা লস তাই 300 টাকা, এটা মানে পারফেক্ট। এর কম হলে আবার বেশি কম, আবার এর বেশি হলে বাংলাদেশিদের জন্য বেশি। বাংলাদেশি মানুষজন আবার একটু কিপটা মানুষ, তো তারা আবার ফার্স্টে এত টাকা ইনভেস্ট করতে চায় না। তো এটা হচ্ছে অ্যাডিমেস, কিন্তু সবার আগে ইনভেস্ট করতে হয়। অর্থাৎ আপনি যদি কোনো একটা বিজনেস করতে চান, আপনাকে কিন্তু সবার আগে একটা ফেসবুক পেজ, একটা পোস্ট, এরকম একটা ইমেজ তৈরি করতে হয়। যে কারণে আমাদের এরকম কিছু ক্লায়েন্ট থাকে। যেমন এই যে বাংলাদেশি ক্লায়েন্ট আপনারা দেখেন না, এই যে এরকম কাজগুলো দেখেন নাই, এই যে ইমরান ভাই তো এরকম কাজ করলো। তো এইগুলো হচ্ছে বাংলাদেশি কাজ, এগুলো হচ্ছে বাংলাদেশি কাজ। এটার কাজ, এটার ডিমান্ড কম। আবার এই যে এখানে আরো কয়েকটা কাজ ছিল, এই যে এটার ডিমান্ড আবার বেশি। এটা যেন কি করেছিল, মেহেদী হাসান রিবি। এরকম করে বিভিন্ন কাজ আমাদের, তো এই এই কাজগুলো মূলত এরকম বাংলাদেশ মার্কেট প্লেসে দেওয়া হয়। এই যে মেহেদী হাসান রিবি এটা করেছিল। ঠিক আছে, পরে এটাকে আপডেট করে দিয়েছিলাম আমি। এটা লাস্ট আপডেট ছিল এই যে এটা আর কি। এরকম করে যে কাজগুলো, এগুলো বাংলাদেশ মার্কেট প্লেস, এগুলো 500 টাকা ম্যাক্সিমাম, আমি 500 টাকা নেই, আর মিনিমাম 300 টাকা কাজ বুঝে আর কি। আচ্ছা, হ্যাঁ বলেন, তারপর বলেন। আমরা আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারে ক্যালেন্ডার ডিজাইন করব, এবং ক্যালেন্ডার আজকে শেষ করব। সবাই খাতা কলম নিয়ে কম্পিউটারের সামনে বসে যান। সবাই খাতা কলম নিয়ে কম্পিউটারের সামনে বসে যান। আমরা ফাইল থেকে নিয়ে যাব এবং ক্যালেন্ডার একটা সাইজ নিব। আরো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আর আপনাদের এইচডব্লিউ দেখবো, যারা এইচডব্লিউ দেন না, এইচডব্লিউ থাকলে দিয়ে দেন। আমি আজকে একটু এইচডব্লিউ আপনাদেরকে চেক করব। অনেকদিন আপনার এইচডব্লিউ দেখা হয় না। গতকাল অবশ্য দেখেছি কাদের কাদের যেন। লোগোর এইচডব্লিউ গুলো কবে দিবে, কবে জমা দিব? হুম। লোগো এই যে এইচডব্লিউ দিলেন না অনেকগুলা, ওগুলা কবে জমা আপনি দিব? এটা তো রবিবার সাবমিট করার কথা ছিল ভাইয়া, এই রবিবার। আচ্ছা, তাহলে এই রবিবার দিয়ে দিবেন, মানে নেক্সট রবিবার নাকি গত রবিবার? ভুলে চলে গেছে না না, কোনটা? গত রবিবার চলে গেছে। হয়তো আর মনে থাকে না, এজন্য ভুলে যান। তো আপনারা কি করেন, আপনারা দেন না এইচডব্লিউ? আমি পেয়েছি, বেশ কয়েকটা এইচডব্লিউ পেয়েছি, লোগোর বেশ কিছু এইচডব্লিউ পেয়েছি। অনামিক কাপুর পেয়েছি, এরপরে টিটু মিজান ভাইয়ের পেয়েছি। মাউথপিস মিউট রাখি। আচ্ছা, এই বৃহস্পতিবার গিগ খোলা হবে, যাতে যাদের গিগ খোলা দরকার, অ্যাকাউন্ট থেকে গিগ খোলা দরকার, তারা তারা রেডি থাকবেন, সবকিছু রেডি করে রাখবেন, যাতে আমরা জাস্ট বৃহস্পতিবারেই গিগ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি। আর আমরা এই মুহূর্তে একটু আপনাদের এলিজিবল গুলো চেক করে আসি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? মামুন মামুন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার হচ্ছে কি আজকে কি ক্যালেন্ডার কমপ্লিট করে দিবেন? হ্যাঁ, আপনি বসেন, লাইভে বসেন। আপনার কি আপনার মাদ্রাসার কি ক্যালেন্ডারের কাজ আছে? জি, কাজ হবে। আমি এমনি করবো না এখন, এটা শিখতেছি আর কি, মানে এটা লাগে। ওই যে আপনার পরিচিতি ক্যালেন্ডার, এগুলো আমাদের অনেক টাকা লাগে। আমার প্রায় প্রত্যেক বছর ব্যানার টোটাল হিসেব করলে 20,000 টাকার মতন প্রত্যেক বছর লাগে। বছর শেষে 20-30 হাজার টাকা লাগে এরকম। 20-30 হাজার টাকা এখন আমাদের কোর্স করে 20-30 হাজার টাকার কাজ করবেন নিজে নিজে? আপনি 20-30 হাজার টাকা মানুষের যে টাকা দিতেন, সেই টাকাটা এখন বাঁচাই নিবেন? এই যে লোগোর কয়েকটা এসডব্লিউ পেয়েছি, তাইব ভাইয়ের কাজগুলো ভালো হয়েছে। তাইব ভাই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর কি। তাইব ভাইয়ের কাজগুলো ভালো হয়েছে। আর অনামিক কাপুর খুব একটা ভালো হয় নাই, ল্যাকিংস আছে অনামিক কাপুর। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি ক্যালেন্ডার ডিজাইনিং এ। ক্যালেন্ডার ডিজাইনিং এর জন্য আমাদের যে সাইজ, সেই সাইজটা আমরা গুগল থেকে সার্চ করলাম। সেখানে আমি দেখতে পাচ্ছি, আপু আপনার সাথে শত্রুতা আছে, এই কারণে এখন দেখি নাই, আবার দিয়ে রাখেন, দেখবো।
আচ্ছা, ক্যানভাস হচ্ছে, ক্যানভাস বলে একটা সাইজ আছে যেটা সাইজ হচ্ছে 11x14, এরপরে 16:20, এরপরে 20:30, 20:30 যেটা সেটা বিশাল বড়। এরপর ওয়াল ক্যালেন্ডার হচ্ছে 8:11, এরপর 12:12 যেটা হচ্ছে কি বলে স্কয়ার সাইজ। এরপরে মাউস প্যাডের যে সাইজ, মাউস প্যাডের একটা ক্যালেন্ডার আছে সেই সাইজটা এটা। এরপর ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে 5:11। এরকম বিভিন্ন সাইজের ক্যালেন্ডার হয়, ঠিক আছে। ক্যালেন্ডারের মূলত আমাদের প্রত্যেকটা কাজেই তো আমাদের সাইজ লাগে, তো এখান থেকে এই সাইজগুলো নিয়ে তারপর আমরা কাজ করব। এখানে যেমন আমরা যদি ক্যালেন্ডার করতে চাই ডেস্ক ক্যালেন্ডার, সেখানে দেখতে পাচ্ছি 5:11। তাহলে আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যে 5:11 ইঞ্চি ফাইলটা নিব। প্রিন্টের পর আমাদের এখানে 5:11, তাহলে আগে ইঞ্চিতে দেই, এরপরে আমরা দিচ্ছি 5 আর দিচ্ছি 11। এখন এই যে যে হাইট আর উইডথ, হাইটের আমরা কি ঠিক আছে নাকি উল্টা হবে বলেন তো? হাইট আর উইডথ ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে কি ঠিক আছে নাকি উল্টা হবে? উল্টা হবে ভাইয়া। উল্টা হবে ভাইয়া। মানে ওরিয়েন্টেশনটা জাস্ট আমাদের এই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা দিলেই চলে আসে। এখন এই যে 5 ইঞ্চি আর 11 ইঞ্চি এর জন্য ব্লিড দিবেন কত? এর জন্য ব্লিড দিবেন কত? এটা 0.25 দিতে পারেন, 0.125 দিতে পারেন। তো এটা আমরা 0.125 দিতে পারি, কারণ এটা ক্যালেন্ডার। এটা আসলে ডিপেন্ড করে, যদি আরো বড় হইতো তাহলে আমরা আরো বেশি দিতাম, এমনকি হাফ ইঞ্চিও দেই। আমি বিভিন্ন কাজে 0.5 দেই, আবার একটা কাজে দিয়েছিলাম 0. মানে জাস্ট 1 ইঞ্চি দিয়েছিলাম। তো এরকম ব্লেডটাকে আপ ডাউন করা যায়, আমরা 0.25 দিতে পারি, আবার 0.125 দিতে পারি। তো যেহেতু এটা ক্যালেন্ডার এবং মোটামুটি ভালোই বড়, এই জন্য আমরা দিতে চাচ্ছি 0.25 ইঞ্চি। এরপরে ক্রিয়েটে দিলে আমাদের একটা পেজ ওপেন হলো যেখানে হালকা ব্লিড আছে 0.25। আচ্ছা, এবার এই যে যে কাজটা আমরা ওপেন করব, ভাইয়া বলছিলাম কোনটায় কোন সাইজে কত ব্লিড দেবো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আপু সাইজের উপর ডিপেন্ড করে, এটা কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই যে অমকের মধ্যে অমক দিতে হবে, অমকের মধ্যে অমক। যেমন ভিজিটিং কার্ডের ক্ষেত্রে 3.5/2 যখন ভিজিটিং কার্ডের সাইজ, তখন আমরা সেখানে ইউজ করতেছি 0.125, মানে 0.125। এটা কিন্তু অনেক ছোট। তো যেহেতু ভিজিটিং কার্ডের সাইজ ছোট, এর জন্য 0.125, আর 0.125 থেকে এটা শুরু, ঠিক আছে। 0.125 থেকেই এটা শুরু, যে কারণে আমাদের যখন একটু ফাইল বড় হবে তখন আমরা একটু বড় করে দিব। তবে এর নির্দিষ্ট কিছু নাই, বাট স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ড গুলো কত সেই স্ট্যান্ডার্ড গুলো 0.125, এরপরে 0.25, এরপরে 0.375, এরপরে 0.5, এরপরে 0.625, এরপরে 75, এরপরে 800, 0.875, এরপরে 1 ইঞ্চি। বুঝতে পারছি? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট কোনটা কখন দিব সেগুলোর কোনো রুলস নাই, কারণ হচ্ছে এগুলো কাস্টম। আপনি যখন একটা ব্যানার বানাচ্ছেন, সেই ব্যানারের জন্য একটু বেশি দিচ্ছেন, অনেক বড় হলে একটু বেশি দিচ্ছেন, আবার অনেক ছোট হলে একটু কম দিচ্ছেন। এটা হচ্ছে পার্থক্য, এটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটার জন্য কত। যেহেতু আমরা ভিজিটিং কার্ডের জন্য 3.5/2 জায়গায় 0.125 দিচ্ছি, এইটার সাথে তুলনা করে আমরা একটু বাড়াই নিব বা কমাই নিব। বুঝতে পারছিস শান্ত? জি ভাইয়া বুঝতে পারছি। এটা কি ক্লিয়ার? আমাদের ব্লিড যে কখন কোনটা দিব এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের কাজে বুঝে, মানে ফাইলের সাইজটা বুঝে। এবার আসেন, ছোটবেলায় আমরা যে শিখেছিলাম ওই যে কি বলে, আমরা একটা সেফটি রে শিখেছিলাম 0.25। ওকে, তো 0.8 আমরা কি করেছি, এটা পঁচিশ দিয়েছিলাম আর কি। এই যে 0.25 দিয়ে আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। তো এই যে শেপটা, এই শেপটা কি বলেন তো? কেউ কি জানেন এটা কি? সেফটি এরিয়া দিবেন মনে হয়। মনে হয় আবার কি ভাই? মিজানুর ভাই, মনে হয় বলে আবার কি ওয়ার্ড আসছে নাকি? ওইটাই মনে হয় না, মনে সেফটি এরিয়া এটা। আচ্ছা, কন্ট্রোল আর দিয়ে রোলার, কন্ট্রোল আর ফর রোলার, তারপর আমরা রোলার দিচ্ছি। সেই রোলারটা দিয়ে আমরা সুন্দর করে, তারপর প্রশ্ন থাকলে বলে ফেলবেন, যেখানে প্রশ্ন সেখানে বলে ফেলবেন। এই নুরালম, আমাকে একটা ডেস্ক ক্যালেন্ডার দাও তো, ওই যে ওখানে ডেস্ক ক্যালেন্ডার আছে দেখো, ওই যে উপরে উপরে, ওই যে ওখান থেকে একটা ডেস্ক ক্যালেন্ডার দাও। পেজের সাইজটা কত কত নিচে এরকম দেই নাই। 5/11 নিচ্ছি আমরা। ভাই ব্লিডটা কত নিয়েছিলেন? ব্লিড নিয়েছি 0.25। ব্লিড নিয়েছি 0.25। কারো কারো প্রশ্ন থাকলে করে ফেলেন।
আর ব্লেডটা একটু আরেকবার দেখান তো কোন জায়গা থেকে নিয়েছেন, না ওই পিসি এই থেকে যে আমরা সমস্যা যখন ছিল তো? ফাইল থেকে নিয়ে যাচ্ছি ভাই তখন যখন সাইড ওইখান থেকে এতদিনে পরে মামুন মামুন ভাই যদি এই প্রশ্ন করে, মামুন মামুন ভাই কি বলছে শুনছেন? সে আমাদের প্রতিটা ব্যাচে ক্লাস করবে। সমস্যা না ভাই, জয়েন দিয়ে দিন বাইরে। কিন্তু ভাইয়া এখানে দেখা যায় একটাতে নাম্বার দিলে সবগুলো অটো হয়ে যায়। হ্যাঁ ওটা তো হবে, সব ব্লিড তো এক পাশে অটো, ব্লিড তো আর এক পাশে না, ব্লিড তো চার পাশে। বিশ্ব বটো। আচ্ছা জাকারিয়া ভাই, আমার একটা প্রশ্ন। বলে ফেলেন। আপনি তো ব্লিড এরিয়া নিলেন, তারপরে আবার মাঝখানে রুরাল দিয়ে আবার এই কিছু অংশ নিলেন। সেফটি এরিয়ার আচ্ছা জন্য এটা ভাই, কেবল সেফটি এরিয়া। বলে সেফটি এরিয়া। সেফটি এরিয়া কেন নেওয়া হয়? ভিজিটিং কার্ডের ক্ষেত্রে কি আপনি সেফটি এরিয়া কখনো নেন নাই? হ্যাঁ নেওয়া হয়েছে। তাহলে এই সেফটি এরিয়াটা এখানে নেওয়া হয়েছে, তো সেফটি আমাদেরকে নিতে হবে না? সেফটিটা নিতে হবে। সেফটি এরিয়া কেন নেওয়া হয় বলেন তো, মনে আছে আপনাদের সেফটি এরিয়া কেন নেওয়া হয়? হ্যাঁ সেফটি এরিয়া নেওয়া হয় যাতে ওই ভিতরের ট্যাক্স কোনো লেখা বা কোনো ছবি কাটে না যায়। বাইরে না যায় কি? লেখালেখি যাতে আমাদের অন্য সাইডে না যায়, তাই তো? জি আচ্ছা আপনারা আমার ক্যামেরার দিকে দেখেন যে আমার হাতে একটা ক্যালেন্ডার আছে, আপনারা আমার ক্যালেন্ডার দিকে আমার হাতের দিকে দেখেন, আমার হাতে একটা ক্যালেন্ডার আছে, দেখা যায় আমার হাতে একটা ক্যালেন্ডার আছে। হ্যাঁ দেখা যায়। পোর্ট্রেট মোড নাকি ল্যান্ডস্কেপ মোড? এটা পোর্ট্রেট। পোর্ট্রেট। তাহলে পোর্ট্রেট মোডে যখন একটা ক্যালেন্ডার, পোর্ট্রেট মোডের ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে কোথায় ইমেজ হবে, কোথায় কি হবে, মানে উপরের দিকেও ইমেজ হতে পারে বা উপরের দিকেও লেখা হতে পারে। এখন এই যে এই ক্যালেন্ডারের দিকে দেখতেছি যে আমাদের উপরের দিকে হচ্ছে ক্যালেন্ডারের তারিখ টারিখ সবকিছু উপরে, আর নিচের দিকে হইতেছে একটা ইমেজ। এটা হলো এই পেজের ভিউ, এই পেজের ভিউ। আবার এর উল্টা পাশের ভিউ, আবার উল্টা পাশের ভিউটা আবার দেখেন, উপরের দিকে একটা ইমেজ আর নিচের দিকে ক্যালেন্ডারের তারিখ লেখা। জি ঠিক আছে? তাহলে এই যে ভিউগুলা কিন্তু এক ভিউ রাখে নাই, একটা ভিউ রাখে নাই কেন? কারণ হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় তারিখগুলোকে বড় করে দেখতে চাই, যে কারণে এখানে তারিখগুলো অনেক বড় বড় করে লেখা, তারিখগুলো অনেক বড় বড় করে লেখা। আবার এখানে দেখেন যে আমি ইমেজটাকে বড় করে দেখতে চাই, তাহলে ইমেজটাকে এখানে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ যখন আমি যেটা ইউজ করতে চাই তখন আমি সেটা ইউজ করতে পারতেছি। বা এটা যদি ডেস্ক ক্যালেন্ডার, এটা আমার যদি ডেস্কের সামনে থাকে, আমি দেখতেছি এক পাশ, আপনি দেখতেছেন আরেক পাশ, এই জন্য দুই রকম করা হয়েছে। তো এরকম ভাবে এটাকে আমার ইচ্ছা মতো করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ এটা আমার ইচ্ছা মতো করতে পারবো না ইমেজটা? ইচ্ছা মতো করতে পারবেন, অবশ্যই ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে, তো এটা তো ঠিক। এখন কোম্পানি, যে কোম্পানির একটা এই ক্যালেন্ডারটা, সেই কোম্পানির নিজেদের তো একটা প্রচারণা থাকবে, যে কারণে তারা কি করছে, তারা নিচের দিকে দেখেন তাদের কোম্পানির একটা বার দিয়ে তাদের কোম্পানির নাম লিখে দিচ্ছে। এটা হচ্ছে কি কোম্পানি? কর্পোরেট অফিস কি বে লেজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঠিক আছে, এটা হচ্ছে তাদের নাম। তো এই নামটা দেখেন নিচে তারা নিজেদের ঠিকানা, নিজেদের অফিস এখানে লিখেও দিছে যে কর্পোরেট অফিস কোথায় সেটাও দিয়ে দিছে। এটা কোথায়? দিলখুশা তাদের অফিস। যাই হোক, এটা হচ্ছে একটা ডেস্ক ক্যালেন্ডার। এরকম ডেস্ক ক্যালেন্ডার গুলো আমাদের মেক করতে হবে, তার মানে এই সাইজ গুলো ক্লায়েন্ট বলে দিবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে ডেস্ক ক্যালেন্ডারটা নিয়েছি সেটা সাইজ কত ছিল? এই মুহূর্তে আমরা যে ডেস্ক ক্যালেন্ডারটা নিয়েছি সেটা সাইজ কত ছিল? সেটা কি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? ল্যান্ডস্কেপ। তার মানে এই সাইজ গুলো কিন্তু চেঞ্জ হয় ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, বা আমাদের নিজেদের কাজ। আমি যদি এখন ল্যান্ডস্কেপ চাই ল্যান্ডস্কেপ, আমি যদি পোর্ট্রেট চাই পোর্ট্রেট, ক্লায়েন্ট যদি আমাকে বলে পোর্ট্রেট করে দাও তখন পোর্ট্রেট করে দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই ফাইলটা নিয়েছি। তো এখানে এই ফাইলে আমরা যে সিনারিটা কই দিব, উপরে নাকি নিচে? ভাই আমি পোর্ট করতে গেলে কয়েনচি দেবো, কয়েনচি দেবো? আমরা দেখবো একটু পরে গুগল থেকে দেখে আসবো যে পোর্ট্রেটের জন্য কত দিব। এখন আপনি বলেন যে এই ক্যালেন্ডারের মধ্যে আমরা সিনারি ছবি দিব কোথায়, উপরে নাকি নিচে? ডানে বামে হইতে পারে তাহলে। ডানে বামে হইতে পারে, উপরে নিচে তো ছোট হয়ে যাবে। রাইট, ডানে বামে হতে পারে কারণ এটা ল্যান্ডস্কেপ, ওইটা লম্বালম্বি ছিল এই জন্য ওরা উপর নিচ করে দিয়েছে। কিন্তু আমাদের যেহেতু এটা ল্যান্ডস্কেপ, সেহেতু আমাদের ইমেজ হবে এরকম ডানে বা বামে। মিজানুর ভাই তো জিনিয়াস। মিজানুর ভাই, এই যে এখানে এর মধ্যে আমরা আমাদের ইমেজটা নিব। এখন এর মধ্যে আমি কিন্তু চাইলে কোনো ডিজাইন করতে পারি, আমি চাইলে কোনো শেপ নিতে পারি, আমি চাইলে আমি ফাইটে গেছি না, কিন্তু জাকারিয়ার কথা সারা দিছি। ভাই আপনারা সানগ্লাস নিয়ে তো ভাই ইতিহাস বানালে গেছে চ্যাট বক্সে। কেন? জাকারিয়া ভাই সানগ্লাসটা খুলে বলছেন কেন? ইতিহাস বানালে গেছে ভাই, দেখেন
আচ্ছা আমি হচ্ছে আমার আমার ডেস্কে সানগ্লাস থাকে, আমার নরমাল চশমা থাকে, মানে পাবলিক এই ভাই, মুহূর্তে যে চশমাটা আমি চোখে দিতেছি, পাবলিক আচ্ছা দেখেন আমার এটা দেখেন, এই মুহূর্তে যে চশমাটা আমি চোখে দিতেছি এটা কিন্তু নরমাল কোনো গ্লাস না, এটারও হচ্ছে ইউভি প্রোটেক্ট করে। অর্থাৎ আপনার আমার সামনে দিয়ে যদি কোনো গাড়ি আলো জ্বলে, মানে একটা হেডলাইট যদি জ্বলে, সেটাও আমি আমার এখান থেকে ওই হেডলাইট দেখি না, জাস্ট নরমাল দেখি। এটা অনেক দামি গ্লাস। এটা হচ্ছে রোদের সময় ওই রোদের সান প্রোটেক্ট করে, অর্থাৎ সানের যে রে আছে ওটা প্রোটেক্ট করে। আমাদের স্ক্রিনে যে রেটা আসে কম্পিউটারে অনেক সময় ধরে কাজ করতে হলে, আপনারাও যারা অনেক সময় বেশি সময় ধরে কাজ করেন তারাও এরকম একটা গ্লাস নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই গ্লাসটা মার্কেটিং করে দেন জাকারিয়া ভাই। হ্যাঁ মার্কেটিং করে দিলাম। তো এটাও যদি না পারেন, এটাও যদি না পারেন অন্তত সানগ্লাস পরেন, ঠিক আছে? তো আমি মাঝে মধ্যে সানগ্লাস পরি, মাঝে মধ্যে সানগ্লাস পরি। ভাই কত নিছে আপনার সানগ্লাসটা সাদাটা? সাদাটা হলো 1500 টাকা। 1500 টাকা হচ্ছে ওই গ্লাসের দাম, আর ফ্রেম আমার 1500 টাকা হচ্ছে গ্লাসের দাম আর কি। লেন্স, এই যে এটা কি বলে, লেন্স না কি যেন বলে। আমরা ড্রাইভ করি, এটা দরকার অনলাইন থেকে নিছেন? হ্যাঁ হ্যাঁ, না অনলাইন না, এটা অফলাইন। অনলাইন না, অনলাইনে কি দিবে একটু জানি না। কালারটার দাম কত? কালারটার দাম আর কত ভাই? কালার কালারটা নিয়েই তো কথা হলো ভাইয়া। 600 টাকা। কালারটার দরকার। ইয়াস হয়ে গেছে এটা। ভাই সাদাটাকে কি গ্লাস বলে? এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটাকে নাম বলছিল তারা। অ্যান্টি ব্লু ভাইয়া, অ্যান্টি ব্লু লাইট। আপনারা চশমা দোকানে রিকোয়েস্ট দিবেন। এটা ভাই করোনার সানগ্লাস। কিসের সানগ্লাস? বলছি সাদাটা হলো করোনার সানগ্লাস। জাকারিয়া ভাই, হ্যালো ভাইয়া বলেন। ভালো আছেন ভাই? অনেকদিন পর ভাই। ওটার নাম ব্লু কার্ড। হ্যাঁ আপনি কে ভাই? ক্লাসটার নাম ব্লু কার্ড। অভয় ভাই, আপনি অনেকদিন পর কেন ভাই? আপনি কই ছিলেন? ভাই একটু অসুস্থ ছিলাম ভাই, বুকে ব্যথা ছিল প্রচুর কয়েকদিন ভাইয়া। শ্বাস নিলেও ব্যথা, কাশলেও ব্যথা, সব দিক দিয়ে ব্যথা ভাই। সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি? না ভাইয়া, এক্সরে সব দিয়ে করে চলে আসলাম, রিপোর্ট সবকিছু নিয়ে আসলাম ভাইয়া, ওরকম কোনো সমস্যা পাওয়া যায় নাই। এখনো হালকা হালকা ব্যথা আছে ভাই। ক্লাসও অনেকদিন মিস হয়েছে ভাই। আপনারা কি শিখাইছেন ভাই? কিছুই। আচ্ছা সুস্থ হয়ে যাবেন ভাই আশা করি। আর হচ্ছে যেহেতু আপনার প্রবলেম ছিল, আপনি হচ্ছে ইয়ে করবেন, ওই আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে কম্বো 9, তো ওইখানে আপনি জয়েন করতে পারেন আর কি। মোটামুটি ভাই মোটামুটি ক্লিয়ার আছে ভাই। আমার এআইটা একটু লাগবে আর কি ভাই। ভিডিও পাইলে মোটামুটি লাগবে। ওদের মনে হয় এআই আগে হবে, আমি এখন বলতে পারছি না, অফিস থেকে এখনো কোনো কিছু জানি না। আচ্ছা এই মুহূর্তে আমি যে ডিজাইনটা করছি, ভিডিওগুলো দরকার ভাইয়া। ভিডিওগুলো তো দিয়ে দেওয়া হয়, সব ভিডিওগুলো পাওয়া যাবে? হ্যাঁ লোকমান ভাই, আপনি কোন গ্রুপে আছেন? লোকমান ভাইয়ের গ্রুপে নাকি? আমি কম্বো 4 এ ভাই। এখন লোকমান ভাই তো কোন গ্রুপে বলতে পারতেছি না ভাই। আপনার গ্রুপে ওই যে অ্যাক্টিভ সে হচ্ছে দিয়ে দিবে আপনাকে, আপনার গ্রুপে। আপনারা তো আবার সবাই আমার সাথে জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই আবার কয়েকটা ক্লাস মিস করছে। আচ্ছা যাই হোক, আমরা এই বিষয়ে এখন কথা না বলি, আমরা হচ্ছে এই সে পেয়ে যাবো ওই গ্রুপে কথা বলি, গ্রুপে হেল্প পাবো। ওকে, আমরা এখন ক্যালেন্ডার ডিজাইন করতেছি, জাস্ট ক্যালেন্ডার ডিজাইনটা করে ফেলি। আচ্ছা এই যে আমি ডিজাইন গুলো, আমি যে একটা শেপ বানাইতেছি, এই যে একটা শেপ বানালাম, এখানে দুটো শেপ আমরা দেখতে পাচ্ছি। একটা শেপের মধ্যে হচ্ছে আমরা ইমেজ কে আনবো, আর একটা হচ্ছে বাইরে জাস্ট একটা শেপ দেওয়া, বাইরে একটা ডিজাইন দেওয়া। এই হচ্ছে দুটো শেপ। আর এটার মধ্যে হচ্ছে কোন একটা ক্লিপিং মাস্ক করব। আসলে ডিজাইন তো বিভিন্ন ভাবে করা যায়, এই মুহূর্তে আজকে কেন জানি আমি এই ডিজাইনটা করতে মন চাইলো তাই করলাম, ঠিক আছে? তো এরকম জাস্ট দুইটা আমরা শেপ নিয়ে নিচ্ছি, ডিজাইনটা মিলাইতে হবে, একটু একটু সময় লাগবে মিলাইতে। আচ্ছা এই যে এই পেন টুল দিয়ে কোনো একটা শেপ যদি করা হয়ে যায়, তখন মিলানোর জন্য আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করতে পারি। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিন্তু আমরা এটা আবার কার্ভ করতে পারি আর কি। এই বিন্দুটা হবে কিনা দেখি, এই বিন্দুটা হবে না, আমরা এই বিন্দুটা দিয়ে করতে পারি। এগুলো তো পারি, পেন টুলের এই জিনিসগুলো আমরা পারি না? হ্যাঁ ভাই পারি ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা এবার আমরা জাস্ট ক্লিপিং মাস্ক করব। এই সাইডে একটা ক্লিপিং মাস্ক করে একটা ইমেজ দিব, উপরে আমরা ডেট লিখে এই সাইডে ক্যালেন্ডার ডেট বানাবো।
তো ক্যালেন্ডার বানানোর জন্য আমরা কি করতে পারি, এরিয়া টাইপ টুল আগে শিখেন। এরিয়া টাইপটা কি, এরিয়া টাইপের কাজ কি শিখেন। আমরা গত ক্লাসে হচ্ছে দুইটা জিনিস শিখেছিলাম, একটা হচ্ছে মানে দুইভাবে দেখাইছিলাম। একটা হচ্ছে একটা শেপকে নিয়ে সেটাকে আমরা স্প্লিট ইনটু গ্রিড করেছিলাম। তো স্প্লিট ইনটু গ্রিড যেভাবে করে, আমরা একটা শেপকে নিয়ে স্প্লিট ইনটু গ্রিড যেভাবে করে, অর্থাৎ আমরা অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এইখানের যে ব্যাপারটা সেটা দেখেন কি কি আছে। রো আছে, কলাম আছে, হাইট আছে, উইডথ আছে, গাটার আছে। এই গাটারটা হইতেছে মাঝখানের যে ডিসটেন্স সেটা। এটা জাস্ট আমরা জানি, এটা আমরা আগেও কাজ করেছি। এবার আমরা এরিয়া টাইপ নিয়ে আগে একটু কাজ করি। জাস্ট টাইপ টুল, আপনারা সবাই এখন এই জিনিসটা প্র্যাকটিস করবেন সবাই। জাস্ট টাইপ টুলে যাওয়ার পরে এই যে আমি একটা শেপ নিলাম, যতটুকু আমার মন চায় ততটুকু আমি শেপ নিলাম, যতটুকু মন চায় ততটুকু আমি একটা শেপ নিলাম। তো আমার এর মধ্যে লেখা আসছে, এখানে আমার এর মধ্যে লেখা আসছে, বাট আপনাদের মধ্যে লেখা নাও আসতে পারে। এটা লেখা আসছে যে কেন, যেহেতু আমার এটা সিসি ভার্সনের একটা আপডেট হইতেছে, এরকম টান দিলে এর মধ্যে লেখা চলে আসে, যাতে আপনার কষ্ট করে প্যারাটেরা লিখতে না হয়। আচ্ছা, এবার লরেম ইপসন সম্পর্কে লেখা থাকে আর কি। তো এবার আপনি জাস্ট আমাদের যে টাইপ টুলের এখান থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করেন। এরিয়া টাইপ অপশনে ক্লিক করার পর এই যে ওই সেম জিনিসটা যেটা আমাদের স্প্লিট ইনটু গ্রিডে পাওয়া গিয়েছিল সেটা আমরা পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে প্রিভিউ মোডটা অন করে দিব। অন করে দেওয়ার পর এই শেপটা কিন্তু কতটুকু বাই কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে, শেপটা কতটুকু বাই কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে। তো এই শেপটা আমরা যদি সরাসরি আমাদের ফাইলের উপরে নিয়ে রাখি তাহলে কিন্তু ভালো হয়, সুবিধা হয়। সেই সুবিধাটা কি হয় সেটা হচ্ছে আমি আমার কতটুকু জায়গায় টেক্সট লিখবো বা কতটুকু জায়গায় দরকার সেগুলো আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি নিজের ইচ্ছা মতো। অর্থাৎ আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিতে চাই, এইখান থেকে এই পর্যন্ত যে শেপটা নিলাম, এখান থেকে এই পর্যন্ত যদি আমি এরিয়ার মধ্যে লেখালেখি করতে চাই, সেক্ষেত্রে আমি সুন্দর করে এই যে এরিয়া টাইপ নেওয়ার পরে আমি টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে চলে গেলাম। সেখানে যে আমার রো আর কলাম আসতেছে, তো রো এর মধ্যে আমরা ধরেন 7টা দিলাম, আবার এখানেও 7টা দিলাম। আচ্ছা, এবার 7টা 6টা কোনটা কোন সাইড এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। যদি আমার ক্যালেন্ডারে আমার বারগুলো বাম সাইডে লেখা থাকে তাইলে হবে 6টা বা 7টা, আবার যদি উপরে লেখা থাকে তাইলে হবে ওইদিকে 6টা বা 7টা। অর্থাৎ রোতে 7টা হবে নাকি কলামে 7টা হবে এটা ডিপেন্ড করতেছে আপনার ক্যালেন্ডারের স্টাইলের উপরে। আপনার ক্যালেন্ডারের বাম দিকে তারিখ মানে বারের নাম থাকবে নাকি উপরে বারের নাম থাকবে তার উপর ডিপেন্ড করে একটা ক্যালেন্ডারের এই রো আর কলাম নির্ধারণ করতেছে কোন সাইডে 7টা থাকবে। এটা বুঝছেন কি? এটা নিয়ে কি কথা বলেন, কে বলবেন? ম্যাক্সিমামে দেখা যায় ভাই ওইটা উপরেই বারের নাম থাকে পাশাপাশি কলামের মধ্যে। তাহলে ম্যাক্সিমাম সময় কি দেখা যায়? উপরে বারের নাম লেখা থাকে এবং ওটা লেফট টু রাইট ওইটা থাকে, রো এর উপরে লেখা থাকে, কলাম তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এক ভাই আমাদের আলাউদ্দিন ভাই বলতেছে যে উপরের দিকে যদি ইয়ে থাকে তাহলে হলো 7টা। তাহলে এখন আমাদের উপরের দিকে তাহলে কি থাকবে? 7টা থাকবে। তাহলে রো 7টা থাকবে নাকি কলাম 7টা থাকবে? আলাউদ্দিন ভাই বলেন, রো 7টা না কলাম 7টা? কলাম 7টা। কলাম থাকবে 7টা আর এটা থাকবে রো থাকবে 6টা। ওকে, দিলেন। ওকে, এবার এই যে গাটারটা মাঝখানে কত দিবেন, আর এটা সাইজ কি যা আছে ঠিক আছে নাকি এর থেকে বড় ছোট করবেন? এটা হলো আমাদের ওই যে ইয়েটা, মানে যে বক্সটা আমি নিয়েছি সেই বক্সটা সাইজ, যেমন আমি এই বক্সটা আরেকটু ছোট বড় করতে পারি। ঠিক আছে, এই বক্সটা কিন্তু আমি আরেকটু ছোট বড় করতে পারি। এই বক্সটা আমি সাইড একটু ছোট বড় করলাম। ঠিক আছে, এগুলো আমার প্রয়োজনের স্বার্থে আমি করে নিতে পারি। এবার এই যে গাটার মানে মাঝখানে যে গ্যাপ, এই মাঝখানের গ্যাপটা কতটুকু, মাঝখানের গ্যাপটা আমি কতটুকু দিব সেই গ্যাপটা আমি মানে এটা আমি কাস্টম করে নিচ্ছি, আমার মন মতো আমি নিচ্ছি কতটুকু দেওয়া যায়। যেহেতু এটা ইঞ্চি হিসেবে, এটা কিন্তু ইঞ্চি হিসেবে এবং এটা কিন্তু ছোট, সেদিন ছিল বড়, এটা ছিল ছোট। ঠিক আছে, এটা হলো 0.25 দিয়ে দেখি আমরা কি হয়। 0.25 দিয়ে দেখি কতটুকু হয়। 0.25 এই যে এই পরিমাণ গ্যাপ আছে, 0.25 এনাফ, 0.25 এনাফ, বুঝতে পারছি? 0.25 এখানে এনাফ, পারলে আরো কম দেই আমরা, 0.125 এ দেখি তো কি পরিমাণ আসে। 0.125 আমরা দেখি কি পরিমাণ জায়গা আসে। ওকে, 0.125 আরো সুন্দর, 0.125 দেখেন আরো সুন্দর লাগছে। অর্থাৎ মাঝখানের এই গ্যাপটা আমরা নিজেদের পরিমাণ মতো বা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি। এবার আসেন টেক্সট ফ্লো।
আপনি যেহেতু 7টা নিয়েছেন তাহলে টেক্সট ফ্লোটা কোনটা দিবেন, এইটা না এইটা? এই তো বামেরটা তো হবে। এটা দেওয়া ছিল এটাই মনে হয় হবে। টেক্সট ফ্লোটা কোনটা হবে? প্রথমটা মানে কার্সরের বামেরটা। টেক্সট ফ্লোটা তো সবাই তো বুঝেন নাকি? টেক্সট ফ্লোটা কি বুঝেন না এরকম কি আছেন? ভাই বুঝি না, একটু বুঝাই বলবেন কাইন্ডলি। আপনি কি, আপনি কোন ব্যাচের? কম্বুস মেমেনের খুদ আতাউর রহমান আমি। কম্বো 7 এর? জি ভাই, আতাউর ভাই, আতাউর ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যখন 1 2 3 পড়াশোনা করতেছেন, আপনি যখন 1 2 3 পড়তেছেন তখন 1 2 3 আপনি কিভাবে পড়েন? কোন দিক থেকে পড়েন? বাম দিক থেকে ডান দিকে নাকি উপর থেকে নিচের দিকে? বাম দিক থেকে তো ডান দিকে পড়া হয়। কেন বাম নিয়ে উপর নিচ পড়েন না? ও আচ্ছা, উপরে তো পড়া যায়, বামেও তো পড়া যায়। এটা হলো টেক্সট ফ্লো, এটা হলো উপরের দিক, উপর থেকে নিচের দিক, ঠিক আছে? যে নিচের দিকে আসলো, আসার পর এরপরে এই সাইড থেকে আবার এটা কপি করে এটা উপর থেকে আবার নিচ পর্যন্ত গেল, এরপরে আবার এই পর্যন্ত আসার পরে যখন তার জায়গা শেষ তখন আবার সে পরে আবার ওই পেজ ওখান থেকে আবার শুরু করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট ফ্লো। এস সিরিয়ালটা বুঝাইছেন না? এটা হচ্ছে টেক্সট ফ্লো, এটাকে বলা হচ্ছে টেক্সট ফ্লো। বুঝছি বুঝছি, ওই যে ড্যাশ সিরিয়ালটা 1 2 3 এর সিরিয়ালটা। জি, ওইটা 1 2 3 এর সিরিয়ালটা, এটা কোন দিকে যাবে, বাম থেকে ডানে না কোন দিকে যাবে, এটা বোঝানো হইতেছে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি, থ্যাংক ইউ ভাই। আমরা যাচ্ছিলাম টাইপে, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এবং সেখানে যে আমরা এই আপনি তো সব উলট করে দিলেন, কত কষ্ট করে আমরা সবকিছু ম্যানেজমেন্ট করলাম। প্রিভিউ মোডটা অন করে রাখবো আমরা। এরপরে আমরা এখানে একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন যে আপনি কত ক্লাসে ভাই ক্যালেন্ডার দেখাতে গিয়ে নিচে একটা রেক্টেঙ্গেল নিয়েছিলেন, কিন্তু রেক্টেঙ্গেলে যখন প্র্যাকটিস করতে গেছি রেক্টেঙ্গেলের সাথে টাইপ টুলের এটা মিলাতে পারতেছি না। এই জন্য লক করে দিতে হয়। আজকে আমি দেখাবো, একটু পরে দেখাবো। এই জন্য লক করে দিতে হয়। কতদিন লক করলে হচ্ছে না তো ভাইয়া, মানে বড় ছোট হয়ে যাচ্ছে। হবে আপাতত দেখেন সবাই কম্পিউটারের সামনে বসে দেখেন, আমরা একটু পরে কাজগুলো করব এখন, ঠিক আছে? আমরা একটু পরে কাজ করব। আমরা 0.125 দিচ্ছি। ভাই টাইপ থেকে না কি নিছেন? গাটারে 0.125 নিচ্ছি, 0.125। ওকে, এরপরে আমরা টেক্সট ফ্লোটা যেহেতু আমাদের 7 দিন, তার মানে উপরেরটা, যেহেতু আমাদের 7 দিন তার মানে আমাদের উপরেরটা, ঠিক আছে? টেক্সট ফ্লোটা বাম থেকে ডানে, এটা হলো 7 দিনের ক্ষেত্রে, মানে 7 দিন যদি আমার উপরের দিকে আসে আর 7 দিন যদি এক সিরিয়ালে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট ফ্লোটা এইটা হবে। বুঝতে পারছি? টেক্সট ফ্লোটা আমাদের থাকবে, আরো মার্কে ওটা ইন্ডিকেট করছে ভাইয়া। জি। এরপরে আমরা এখানে একটা সাইজ, ফন্টের সাইজ, এখানে আসলে প্রবলেম হয় আমাদের ফন্টের সাইজটা আমরা উলট করে ফেলি, এখানে আমাদের ফন্টের সাইজের প্রবলেম হয়। এটা আসলে ফন্টের সাইজটা আমার নিজেরও প্রবলেম হয় আসলে। ক্যালেন্ডারের এটা যে অপশন, আমি যেমন কাজ করার সময় ম্যাক্সিমাম সময় ম্যানুয়ালি কাজ করে একটা আরাম আছে আর কি। তো এখানে ধরেন আপনি আজকে কি বার, আমরা দেখি ক্যালেন্ডারটা, দেখি কি বার কোনটা দিছে। সানডে দিছে আগে, সাধারণত ক্যালেন্ডারে সানডে থেকে শুরু করা হয়। সানডে, মানডে, টিউসডে। এখন এই যে ক্যালেন্ডারের মধ্যে আমি লিখলাম, একটা ঘরের মধ্যে কিন্তু আমি অনেক কিছু লিখে ফেলছি, তার মানে সাইজটা ছোট। এইটার জন্য যে ঘর আপনি নিছেন তার জন্য সাইজ হওয়া উচিত এরকম, তার জন্য সাইজ হওয়া উচিত 19 ফিট। এটা এই কিভাবে বুঝতেছি, এই যে উপরের দিকে দিয়ে আমি বুঝলাম যে 19 ফিটে আমার এখানে সাইজ হওয়া উচিত, এখানে 19 ফিটে সাইজ হওয়া উচিত। 19 ফিটে যে হইতে হবে তা না, 19 ফিটের বড় করা যায়, 19 ফিটের বড় করা যায়। আমি ওয়েডনেসডে লিখলাম, এরপরে থার্সডে লিখলাম, এরপরে ফ্রাইডে লিখলাম, এরপরে স্যাটারডে লিখলাম, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এখানে ফন্ট, এই ফন্ট আমি কত রাখবো? আমি কি 19 থেকে বেশি রাখতে পারবো না? হ্যাঁ পারবো। কোন পর্যন্ত পারবো? সেটা আবার পারবো এই 26 আগ পর্যন্ত, তার মানে 19 থেকে 25 পর্যন্ত এই সাইজটা আমরা রাখতে পারবো। জাকারিয়া ভাই, এই যে বারের নামগুলো লিখছেন এগুলো কি অটোমেটিক তার নিজস্ব ঘরে চলে যাবে? হ্যাঁ, প্রত্যেক কলামে চলে যাবে, অটোমেটিক নিজস্ব ঘরে চলে যাবে। তবে আপনি চাইলে স্পেস দিয়ে নিতে পারেন, সরাসরি লিখলেই হবে, সরাসরি লিখলেই হবে। তবে আপনি চাইলে একটা করে স্পেস দিতে পারেন, ঠিক আছে? স্পেস দিয়ে বানানোর সময় এটা দেওয়াটা ভালো,
কি কারণে ভালো? এই ফ্রাইডের পাশে একটু গ্যাপ দিতে স্যার, আপনি এই ফ্রাইডের পাশে একটু গ্যাপ দিতে চান, তখন আপনি গ্যাপটা দিতে পারবেন আর কি। ভাই আমি যদি বাইরে লেখা আর্টবোর্ডে বাইরে লেখা যদি আপনার টাইনা যদি ভিতরে এনে দেই বক্সের ভিতরে অ্যালাইন করা যাবে না এগুলো? প্রবলেম নাই। আপনি প্রশ্ন আবার বলেন। অ্যালাইন করা যাবে না? এখানে কিন্তু অ্যালাইনের কোনো অপশন নাই, এখানে তো অ্যালাইনের অপশন নাই, এগুলো তো লেখালেখি করা হয়ে গেছে, এগুলো তো আপনি অ্যালাইন করে একটা বক্স টক্স বানায় এরিয়া টাইপের একটু অপশনটা একটু আলাদা, সেটা হলো এরিয়ার মধ্যে লেখা, একটা এরিয়াকে ভাগ টাগ করে তারপর আপনি লিখবেন। তো বক্সের মাঝে রাখতে হবে লেখাগুলোকে। আচ্ছা, বক্সের মাঝে লেখালেখি করার জন্য আমরা যেটা করতে পারি, এই যে অ্যালাইনটা, এই যে অ্যালাইন, এই অ্যালাইন করা যাবে। আপনি কি অ্যালাইনের মধ্যে কথা বলতেছিলেন? এটাই বলছিলাম। আচ্ছা, অ্যালাইন তো করা যাবে, অ্যালাইন করা যাবে, কোনো প্রবলেম নেই। সবাই এখানে যদি আনতে চাই, সবাই একটু এরিয়া টাইপ, সবাই একটু এই এরিয়া টাইপে চলে আসেন, সবাই একটু এরিয়া টাইপে চলে আসেন তো। জাকারিয়া ভাই বলেন। ভাইয়া ওই ট্যাক্সের যে অপশনটা দেখাইছেন এটা কিভাবে আনছেন ভাই? আমি তো পারতেছি না ভাই। কোনটা? এই যে এরিয়া টাইপের অপশনটা, কলামগুলো ভাইয়া, কলামগুলো। আচ্ছা, আমরা ওই যে যখন একটা বক্স নিচ্ছি, জাস্ট টাইপ টুলে যে একটা বক্স নিচ্ছি, এই বক্সটা নেওয়ার পরে এই টাইপ থেকে এরিয়া টাইপে যাচ্ছি। এই সবাই এই পর্যন্ত করে ফেলেন, সবাই এই পর্যন্ত করে ফেলেন, আর যাদের প্রবলেম আছে তারা আমার সাথে কথা বলেন। এখান থেকে জাস্ট এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর এটা আসতেছে। তার এরিয়া টাইপের শর্টকাট কি জানি? এরিয়া টাইপের শর্টকাট দেখতে হবে যে কি, টাইপ থেকে এরিয়া টাইপের শর্টকাট নাই, এখানে দেওয়া নাই, থাকতে পারে অন্য কিছু। এই শর্টকাট কেউ জানেন? এরিয়া টাইপের শর্টকাট? এরিয়া টাইপের শর্টকাট নাই। জাকারিয়া ভাই স্যার অ্যাঙ্কর পয়েন্টের শর্টকাট আছে? অ্যাঙ্কর পয়েন্টের থাকার তো কথা। জাকারিয়া ভাই অ্যাঙ্কর পয়েন্ট আমার এখানে আসছে না, তাই বললাম আর কি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমার এখানে আপনি টাইপ যে ইয়াটা অপশনটা আছে, এখানে যে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখে যে আমার এরিয়া যে অপশনটা আছে এটা তো হাইড করা। আচ্ছা, এটা আগে টাইপের মধ্যে এই যে এরকম করে সিলেক্ট করে নিতে হয়, অর্থাৎ আগে হচ্ছে এই টাইপ টুলে যে এরকম টান দিয়ে একটা বক্স নিয়ে নিতে হয়, একটা বক্স নিয়ে তারপরে যেতে হয়, একটা বক্স এরকম টান দিয়ে তারপরে টাইপে যায়, এখানে টাইপে যান। এই যে অনেকগুলো লেখা উঠছে যে এটা কিভাবে আসছে জাকারিয়া ভাই? এটা না থাকলেও চলবে, আমার এটা বিরক্তিকর লাগে মাঝে মধ্যে, এটা না থাকলেও ভালো, এটা না থাকলে ভালো। আচ্ছা, এই আমাকে কে যেন একজন বললেন মোশন গ্রাফিক্স এর একটা গ্রুপে অ্যাড হইছেন, সাব্বির ভাই? কি ভাই? আচ্ছা, এটা হচ্ছে বাঁধন মজুমদার, আমার ফ্রেন্ড। ও না, আমার আবার বলছিল কি আপনি কি আপনি কম্বো 5 থাকে ক্লাস করেন? আমি কই হ্যাঁ ভাইয়া। তো তো আমার বলতেছি কি আপনি কি মোশন গ্রাফিক্স করবেন, ইচ্ছা আছে? তো আমি কি বললাম ইচ্ছা তো আছে, তো কই তাহলে আমি অ্যাড করে দিই। তো ভাই আমাকে অ্যাড করে দিছে কি? তো কম্বো 5 এর কথা ও জানে কিভাবে? আমি তো জানি না ভাই, আমার প্রথম ফার্স্টলি বলতেছে আপনি কি কম্বো 5 ক্লাস করেন? আমি কই হ্যাঁ করি তো। আমি জানি না, যাই বাদ দেন, স্কিপ কর। জাকারিয়া ভাই একটু দেখাবেন ভাই? হ্যাঁ দেখেন, এই যে এরিয়া টাইপ অপশনে যান, আগে জাস্ট একটা বক্স নিয়ে তারপর এরিয়া টাইপ অপশন। যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে রাখেন, যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে রাখেন। ওই জি ভাইয়া বলেন। আর কোনো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করে রাখেন,
একজন স্ক্রিন শেয়ার করছে, কে সে? ভাইয়া আমি আলাউদ্দিন। ভাই আমি যে একটা যখন রেক্ট্যাঙ্গেল নিচ্ছি তখন চারি ধারে দেখেন তো কি এটা কভার হয়ে আসছে কেন, কালার ফিল হচ্ছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা দেখেন, আপনার ইয়েটা দেখেন, ইলাস্ট্রেটর ওপেন করেন। জাকারিয়া ভাই, জি ভাই। প্রত্যেকটা বক্সে তো লেখাটা সমানভাবে যাচ্ছে না, তো প্রত্যেকটা ঘরের সেন্টার হচ্ছে না তো। অ্যালাইন করেন, অ্যালাইন করেন, মাঝখানের মিডল অ্যালাইন করেন। ভাই এই যে এরিয়া টাইপ টুল দিয়ে ওই যে ঘরগুলো নিলাম, কিন্তু তারপরে তো লিখতে পারতেছি না। এই রেক্ট্যাঙ্গল না নিয়ে আমি আবার দেখাচ্ছি। আমি যখন ভাইয়া ওয়াল ক্যালেন্ডার করলাম তখন তো এই প্রবলেমটা ফেস করলাম না, ওটা হয়েছে। এটার বেলায় এরকম হচ্ছে কেন? এটা তো ভাই রেক্ট্যাঙ্গেল, আপনি কি করতে চাচ্ছেন? রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে চান নাকি এরিয়া টাইপ অপশন নিয়ে কাজ করতে চান, আমি কোনটা? একটা পোর্শন রেডি করে তারপরে ওখানে একটা কিছু আঁকবো বা হয়তো কিছু ওখানে এনে বসাবো, তারপরে এদিকে এসে তখন বলে ডেট গুলো বসাবো। না, ডিরেক্টলি আগে এরিয়া টাইপ, যে ডিরেক্টলি টাইপ নিয়ে কাজ করেন, শেপ নিয়ে এখন কাজ করার দরকার নেই। ডিরেক্টলি আগে টাইপ টুল নিয়ে কাজ করেন, ডিরেক্টলি আগে টাইপ টুল নিয়ে কাজ করেন। বুঝেছি। ডিরেক্টলি আগে টাইপ টুল নিয়ে কাজ করে ফেলেন। ভাই আমার সাইফুল ভাই, কি প্রবলেম? ভাই আমার তো এরিয়া টাইপ ক্লিক করলে দেন কি আসে? কি আসে? এই টুল না, এই টুল না, নরমালি টাইপ টুল, নরমালি টাইপ টুলে যান। ও আচ্ছা আচ্ছা। নরমালি টাইপ টুলে যে একটা বক্স করেন। ও আচ্ছা ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। সবাই এখনই করে ফেলেন, সবাই এখনই করে ফেলেন। ভাই বক্স করছি, তারপর যে উপরে টাইপের থেকে কোন অপশনে যাব? টাইপ অপশন থেকে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ অপশন। এরিয়া টাইপ অপশন, জি টাইপ, এরিয়া টাইপ অপশন। হ্যাঁ আসছে। জাকারি ভাই, ইয়া জাকারি ভাই, বলেন। মানে এই যে বক্স করার পর ওখানে লেখালেখি, এটা কি ম্যানুয়ালি লেখালেখি? বুঝিনি ভাই স্ক্রিন শেয়ার দিছি, একটু দেখেন তো। বক্সটা করার পরে ওখানে যে নাম আর ডে গুলো লিখবো, এটা কি ম্যানুয়ালি নাকি আপনার ওখানে বক্সে করা যাবে? বক্সের মধ্যে অটোমেটিক্যালি লিখে নিবে সে। দেখেন ভাই, এখন যে আমার লেখা স্ক্রিন দেখবে, দেখতেছেন? এই লেখার অপশনটা কোন জায়গায়? এই মাউথপিস এতজন অন কেন? কে কি মাউথপিস অন করে রাখছেন? একজন কথা বলতে দেন। আমি সবার মাউথপিস অফ করে দিচ্ছি, সবার মাউথপিস অফ করে দিয়েছি। হ্যাঁ বলেন। অফ করে দিবেন। জাকারি ভাই, এই যে বক্সটা করছেন, এখন যে লেখালেখি, এটা কি লেখালেখির কোনো অপশন আছে নাকি নিজে ম্যানুয়ালি লিখবো? হ্যাঁ, ওখানে ইয়ে যায় অপশন আছে, আপনি টাইপ টুলে জাস্ট ইসে যান, একটা বক্সের উপরে যান, ইয়া টাইপ টুলে যান, টাইপে যান, টিতে যান। গেলাম ওখানে গিয়ে বক্সে গেলাম, তারপর আচ্ছা, আমি মনে হয় আপনার স্ক্রিন দেখতেছি না, আমি তো দেখতেছি আরেকজনের স্ক্রিন। আমি তো দেখতেছি তাইব ভাইয়ের স্ক্রিন। আর কথা বলতেছে কে? আমি কথা বলতেছে গ্যালাক্সি, আমি তো কথা বলতেছিলাম বলতেছে ভাইয়া, গ্যালাক্সি, আমাকে তো আর আমি বলতে দিলেন না। আর আমি স্ক্রিন দেখতেছি তাইব ভাইয়ের। হবে নাকি? ও না, আমারটা স্ক্রিন, আমি মোবাইলে আছি। তাহলে আমি দেখবো কেমনে আপনারটা? না ওটা আমার স্ক্রিন অনুসারে, আমার একটু কম্পিউটার প্রবলেম, এজন্য আমরা দেখাতে পারতেছি। আপনাদের কথা শুনে আমার জুনিয়র হাসতে হাসতে পাগল হয়ে যেতেছে। জাকারিয়া ভাই, বলেন। কাইন্ডলি আবার যদি একটু দেখাতেন। ওকে ভাই, আমার প্রবলেমটা একটু দেখেন। হ্যাঁ বলেন বলেন। এই যে আমি এরিয়া টাইপ টুল নিয়ে বক্স করলাম, ঠিক আছে? করার পরে এখানে টাইপ করতে পারতেছি না। টাইপ করতে পারতেছেন না? টাইপে যান, টাইপে যান, যে হ্যাঁ টাইপে যান, গেছেন? এখানে একটু করে যান, হ্যাঁ এখানে ক্লিক করে একটু বাম সাইডে নরমাল সিলেক্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, টাইপ ভাই ক্লিক করেন, হ্যাঁ লিখেন, লিখেন, এবার লিখেন। আসতেছে না তো দেখেন।
লেখালেখি করেন, আসছে না কেন? ভাইয়া চলে গেল স্ক্রিন শেয়ারটা। ভাই আমি টাইপ করতে পারতেছি না। ভাইয়া আমার ওই ঘাটার তারপর হাইট উইথ এগুলো সাইলেন্ট কেন ভাইয়া? আচ্ছা, ওগুলো বিভিন্ন কারণে থাকতে পারে। আমার স্ক্রিন দেখেন, আমার স্ক্রিন দেখেন, ঠিক আছে? সবাইকে বলছি আমার স্ক্রিন দেখেন আগে। আচ্ছা, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই যে করেছি, একটা এরিয়া টাইপ থেকে নিয়েছি, কিন্তু কিভাবে নিলাম আমি আবার দেখাচ্ছি। জাস্ট আমরা টাইপ অপশন থেকে, জাস্ট আমরা টাইপ টুল থেকে আমরা এরকম একটা টেনে নিলাম। নেওয়ার পর যদি এটা ডাবল ক্লিক করে আসে, এটা নেওয়ার পর আমি কিন্তু জানি না যে আমার ফন্ট কতটুকু দরকার, আমি কিন্তু জানি না যে এই শেপের জন্য আমার ফন্ট কতটুকু ম্যাক্সিমাম বা মিনিমাম পর্যন্ত যাওয়া যাবে। এখন এই কাজটা করার পর আমরা যেটা করতে পারি, স্যাটারডে, সানডে, ঠিক আছে? আমি আগেই লিখে ফেলছি, আমি কিন্তু আগে লিখে ফেলছি, খেয়াল করেন, আগেই লিখে ফেলছি। ওকে ফাইন, লিখে ফেলছি, সিলেক্ট করলেন, লেখা শেষ, লেখার গুলোরে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে যান, যাওয়ার পরে প্রিভিউ মোডটা অন করে দেন, আর এই সাইডে 6 আর এই সাইডে 7 দিয়ে দেন। দিলেন 6 আর 7 আমরা দিয়ে দিলাম। ওকে, এবারে যে গাটারটা আমরা আমাদের পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু আমরা বাড়াইলাম কমাইলাম, গাটারটা আমাদের পছন্দ মতো আমরা বাড়াইলাম কমাইলাম। এরপরে জাস্ট ওকে দেন, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। এবার এই যে লেখাগুলো যেহেতু লিখেই ফেলছি, এগুলোর সাইজটা আমি একটু বাড়াই দিই, সাইজটা একটু বাড়াই দিয়ে আমরা নিজে একা একা আলাদা আলাদা ঘরে চলে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম কতটুকু ফন্ট দরকার। নিচে যে অফসেট আচ্ছা ভাই, এই যে টেবিলটা তৈরি হলো, হ্যাঁ, এই টেবিলটার চারপাশে বর্ডার কালার দেওয়া যায় না? হ্যাঁ যাবে, ওটা একটু আলাদা, ওটা একটু পরে যেতেছি, একটু পরে যাচ্ছি ওটা। ভাইয়া না আপনাদেরকে দুইটা একসাথে দেখাইছিলাম, দেখা আপনারা বলে ফেলছিলেন, যে কোন আজকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। জি শান্ত বলেন। বলছিলাম ওই নিচে যে বক্সটা আছে অফসেট লেখা, ওই বক্সটার ভিতরে কোনো কাজ নেই? অফসেট এটা ইসে এরিয়া টাইপের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, দেখি ওটার মধ্যে কোনো কাজ করা যায় কিনা। মানে ওটার কি কোনটার কি কাজ জেনে রাখা ভালো না? আচ্ছা, অফসেট স্পেস আপাতত কোনো কাজ নাই, এর কাজটা কি আমি একটু দেখি। জাকারিয়া ভাই, এর কাজ লাগে না। হ্যাঁ বলেন ভাইয়া, কি আপনি টেক্সট টুল কি ডাবল ক্লিক দিছিলেন? বুঝিনি। টেক্সট টুলে কি ডাবল ক্লিক করছিলেন? হ্যাঁ, টেক্সটে ডাবল ক্লিক করলেও হয়, আমি সেটা বলেছি। এই অফসেট মানে হচ্ছে বাইরে একটা অফসেট রাখা আপু, অফসেট মানে হচ্ছে এখানে বাইরে একটা অফসেট রাখা। ওই যে মনে আছে আমরা অফসেট রাখতাম, অফসেট পাথের কথা মনে আছে আপু? জি ভাইয়া, এই হলো অফসেট পাথ, এই হচ্ছে অফসেট পাথ। ওই সাইডে একটা বর্ডার রাখে, এই যে দেখেন, এই যে সাইডে একটা হালকা বর্ডার রাখছে। হ্যাঁ হ্যাঁ, সেফটি এরিয়ার মতো। রাইট, সেফটি এর মতো। দরকার নেই অফসেট পাথের, দরকার নেই, কারণ আমরা তো আগে থেকে অফসেট নিয়ে নিয়েছি। আমার জন্য প্রবলেম হচ্ছে না ভাই, আমি তো করতে পারছি। হ্যাঁ সবারই হবে। হ্যাঁ বলেন। আপনি আগে যেভাবে করছেন যে এরিয়া টাইপ টুল নিয়ে যখন টাইপ করছেন, এটা একটু টাইপ করে দেখান। এরিয়া টাইপ টুল নিয়ে টাইপ করছেন যে ওইটা টাইপ করে দেখান। ওকে, আমি একটা টাইপ টুল নিয়েছি, মানে একটা বক্স নিয়েছি, টাইপ থেকে একটা বক্স নিয়েছি। এরপরে টাইপ থেকে এরিয়া অপশন থেকে এখানে আমরা 6-7 দিয়েছি, এখানে 6 দিয়েছি, এখানে আমরা 7 দিয়েছি। আমরা এখানে প্রিভিউ মোডটা অন করেছি, দেখেছি। এরপর আমরা এই যে চাইলে এটাকে আপ ডাউন করে নিচ্ছি, বড় ছোট করে নিচ্ছি, এরপর ওকে দিচ্ছি। দেওয়ার পরে যে লিখবেন, লেখালেখি করার জন্য এখানে যেতে হয়, যে এখানে যেতে হয়, এখানে যে এর মধ্যে যে ক্লিক করতে হয়, যেখানে পাথে যে ক্লিক করতে হয়, পাথ খেয়াল করছেন এখানে পাথ ছিল, এই যে পাথ, এই পাথে যে ক্লিক করতে হবে, তারপর আপনি এটার মধ্যে লিখতে পারবেন। কি ভাই? আমার তো আসতেছে না ভাই, লেখা আসতেছে না, পাতে ক্লিক করার পরও মানে টাইপ করলে টাইপ হচ্ছে না। স্ক্রিন শেয়ার করে রাখেন। এই প্রবলেম হচ্ছে কার লাইভে দেখতে হচ্ছে আমার, ওই যে আমি যে শেপটা নিই এবং কলম নামার পরে ওটা আর থাকে না, চলে যায় আবার। স্ক্রিন শেয়ার করে রাখেন। আপনি আছেন রোকন জাভেদ ভাই? হঠাৎ করে চুপচাপ হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, আছি আমি। আপনি কি কাজ করছেন নাকি? না, দেখছি যে ভাইয়া।
মানে কাজ কি পরে করবেন নাকি নাকি শুধু দেখবেন? ভাইয়া কাজ করতেছি। এই যে ভাইয়া পাতে ক্লিক করতেছি দেখেন লেকচার বইয়ে বলতে পারতেছি না। জাকারিয়া ভাই আমি স্ক্রিন শেয়ার করছিলাম। ওকে, স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি একজন একজন করে আসতেছি। আমি এখন তাইব ভাইয়ের স্ক্রিনে আছি। যে তাইব ভাই, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, তাইব ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট দিয়েছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কিভাবে অ্যাকসেপ্ট করছো? আচ্ছা, কি প্রবলেম, আপনি এখানে লিখতে পারছেন না কেন? হ্যাঁ, ক্লিক করার পরে কিন্তু লেখা আসতেছে না, দেখেন আপনি বাইরে লিখলে আবার আসতেছে। এখন আমি যে লিখছি এটা কি বাইরে চলে গেছে নাকি? বাইরে আচ্ছা, এটা নতুন একটা টেক্সট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা টোটালি নতুন একটা টেক্সট তৈরি হয়ে গেছে। আমার কাজ দেখেন, আমি এই মুহূর্তে আপনার স্ক্রিনে কাজ করছি। তো আমি একটা বক্স নিয়েছি, এই যে আমি একটা বক্স নিলাম। তো এই বক্সটা নেওয়ার পরে আমরা এই যে টাইপে যাচ্ছি। টাইপে যাওয়ার পরে অবজেক্টে গেছে, দেখি টাইপে যান তো ভাইয়া। টাইপ ভাই, টাইপে যান। টাইপ কোনো তো সিলেক্ট করা নাই। টাইপ ভাই, জি ভাই যাচ্ছি তো। প্রিভিউ মোড অন করেন, প্রিভিউ মোড অন করেন। তার 6 হবে ভাই। এই রো তো 7 হবে না? হ্যাঁ, এখন আবারও তো করতেছি। কি নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা কি তাইব ভাই? এটা কার স্ক্রিন দেখছি? তাইব ভাই? হ্যাঁ জি ভাই হ্যাঁ, এখানে ডাবল এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করছি, এখন টাইপ করব। টাইপ করেন, লেখা আসতেছে না ভাইয়া। টাইপ ভাই এরকম প্রবলেম হচ্ছে কেন? এই যে বাইরে কিন্তু লেখা আসতেছে, বাইরে ক্লিক করলে কিন্তু লেখা। যদি এটা আমি আসলে ইসের মধ্যে তো জুমের মধ্যে তো প্রবলেম হতে পারে। তো আপনি একটা কাজ করেন, সেট ডেসেন্ট লেখার পরে তারপরে কাজ করেন। আপনি আগে একটা বক্স নিয়ে নেন, একটা বক্স আগে নিয়ে। ওইটা তো ভাই করতে পারবো, কিন্তু আপনি যেটা দেখাইছেন আমি ওইভাবে করতে চাইছিলাম। এইভাবে করেন, আপনাদের না হলে এইভাবে করেন। জিনিস আমার কাজ হইলেই হইলো, ঠিক আছে? আর পরে এটা নিয়ে ঘাটাঘাটি করেন, এটা সলভ পেয়ে যাবেন। বা এনি ডেস্কে আইসেন, আমি দেখবনি। আচ্ছা ভাইয়া, জুমের মধ্যে আপনার স্ক্রিনের ঠিক মতো অ্যাক্সেস পাওয়া যায় না। হাই আর কার কি প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি তপন সরকার। আমার তপন ভাই ভালো আছেন? তপন ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, আসে নাই, আবার করেন। তাই আমরা মামুন ভাইয়ের স্ক্রিন দেখছি। মামুন ভাই কি প্রবলেম করেন? স্ক্রিন তো শেয়ার করলাম স্যার। আমার হচ্ছে কি, ওই যে আমি যে এটা নিয়েছি না, এই যে এটা নেওয়ার পর এটা চলে যায় আবার। ভাই এটা চলে যায়, এটা আপনার না ভাই, এটা আমাদের সবাই চলে যায়। আপনি মনে করেন না যে শুধু আপনার সাথে শত্রুতা আছে, সবার সাথে শত্রুতা আছে। হ্যালো ভাই, পাইছেন? দেখি নাই, ওই যে আপনি ইসে চলে যান, টাইপে চলে যান। হ্যাঁ তপন ভাই পেয়েছি। এখন মামুন ভাই আপনি লেখেন। আমি এটা করছি বুঝছেন, কিন্তু আমি লিখতে পারিনি। আচ্ছা টাইপে গেল, টাইপ তারপরে এরিয়া টাইপ। আচ্ছা আমি এই জায়গায় লিখবো, এই ঘরটা করছি। আচ্ছা লেখেন। আমি এই জায়গায় লিখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেখাই, সবাই আমার স্ক্রিনে চলে আসেন, জগা খিচুড়ি
জগা খিচুড়ি না পাকি আমার স্ক্রিনে আসেন, সবাই মাউথপিস অফ রাখি, আমার স্ক্রিনে আসি, সবাই আমার স্ক্রিনটা দেখেন, জাস্ট আমার স্ক্রিনে দেখেন, যে যে অবস্থায় আছেন আমার স্ক্রিনটা দেখেন, বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের বেশ কয়েকজনের প্রবলেম আমরা দেখলাম যে আমরা যখন টাইপ টুলে যে এরকম একটা বক্স নিচ্ছি, নেওয়ার পরে এই টাইপে যে যখন এই অপশনে যাচ্ছি, এরিয়া টাইপ টুলে যাচ্ছি, তখন ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ভিউ থেকে অপশন দিয়ে দেন তাহলে হয়। কিছু দেখতেছি না জাকারিয়া ভাই। ভালো মতো দেখেন, অপশন ভিউ থেকে বের করে দেন, দেখতে পারবেন। এখনো পান না? না না আসে নাই। ওকে, ওই যে অনেকে স্ক্রিন শেয়ার করে রাখছে এই জন্য পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি হলো করতেছি, ওদের সবার স্ক্রিন বন্ধ করতেছি, তাহলে আমারটা ভালো মতো পাবেন। শান্তা আপু স্ক্রিন শেয়ার করে রাখছে, কোন দেখা যাচ্ছে? এখন আমারটা না, এখন শান্তা আপুটা দেখতেছিলেন। এই যে এখন আপনারা আমারটা দেখতেছেন, এখন আপনারা আমার স্ক্রিন দেখছেন, আমি সবার স্ক্রিন অফ করে দিয়েছি। আচ্ছা, এই যে আমি একটা বক্স নিলাম, আমি একটা জাস্ট বক্স নিয়েছি, আমি আবারও নিচ্ছি, এই যে একটা বক্স নিয়েছি, এই যে একটা বক্স নিলাম। তো বক্সটা নেওয়ার পরে এর বক্সের মধ্যে অনেক কিছু লেখা আছে, সব কেটে দিছি। দেওয়ার পরে আমি এই টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে গেলাম, প্রিভিউ মোডটা অন করলাম, এখানে আমরা 6-7 দিচ্ছি। দেওয়ার পর আমরা এই যে গাটারটাকে নিয়ন্ত্রণ করছি, গাটারটাকে নিয়ন্ত্রণ করার পরে বড় ছোট যতটুকু লাগে করে ফেললাম। এরপরে জাস্ট ওকে দিলেই আমাদের কাজ শেষ। বাট লিখবো কোথায়, কিভাবে লিখবো? ওইভাবে রেখে আমরা জাস্ট এই যে এর মধ্যে যা লিখবো, এই যে যেখানে পাথ, এই যে পাথ আছে, পাথে যা ক্লিক করতে হবে, একটা কথা বলি, পাথে যে ক্লিক করতে হবে, বলেন আপু। বলছি আমারটা তো ওই মানে পিটি লেখা আসছে, এটা ইঞ্চিতে কনভার্ট করব কিভাবে জানো? ওই যে রোলারের উপরে যে মাউস রাইট ক্লিক করলে ইঞ্চিতে। মনে পড়ছে ভাইয়া। এবার আমি যেভাবে দেখালাম, এরকম যাদের হচ্ছে না, যারা এরকম করে করতে পারছেন না, যারা এইভাবে করতে পারছেন না, তারা কি করবেন? তারা এইভাবে করেন, আমি এখন যেভাবে দেখাচ্ছি। একটা বক্স নিয়েছেন, বক্স নেওয়ার পরে সাথে সাথে এর মধ্যে স্যাটারডে সানডে লিখেন, স্যাটারডে সানডে মানে লিখেন, স্পেস দিয়ে লেখেন। লেখার পর এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর টাইপ এরিয়া টাইপ অপশন, এরপরে 6-7 নিয়ে নেই, গাটারটা নিয়ে নেই, প্রিভিউ মোডটা অন করে দেই, এরপরে ওকে দেন। এভাবে করেন, তারপরে আপনারা তাহলে ভালোভাবে বুঝবেন। যারা ওইভাবে করতেছেন না তারা এইভাবে করেন। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ভাইয়া এটা হাইট হয়ে যায় কেন? এটা হাইট হবে ভাই, এটা তো ভাই তারিখটা কি লাগবে ওটা একটু দেখান। বুঝিনি কোনটা? তারিখগুলো কিভাবে লেখার পরে এটা হাইট থাকে কেন ভাই? এইটা ভাই হাইট থাকবে, এটা তো সামনে সামনে থাকবে না, এটা হাইট থাকবে, এই টুলের কাজই এটা। ভাই আমার লেখাগুলো না একদম মানে গায়ে লাগা হচ্ছে, একটু নিচে আসতেছে, ওই আপনার মতো হয় না। ওই যে এখানে ই করে দেন, যে প্যারাগ্রাফটাকে ই করে দেন, প্যারাগ্রাফটাকে মানে অ্যালাইন করেন, প্যারাগ্রাফ অ্যালাইন করেন, এটাকে বলে প্যারাগ্রাফ অ্যালাইন। লেখাগুলো তো পাশাপাশি আসেই না। ও তাহলে যে ই করেন, ফন্টের সাইজ ছোট করে করতে হবে, তখন ফন্টের সাইজ ছোট করে করতে হবে। ভাইয়া বলেন। জাকারিয়া ভাই, আমার স্ক্রিনটা কি শেয়ার করবে একটু? করে রাখেন। এই কোন ভাই যেন বললো যে ই করতে, তারিখ বসাইতে, যে তারিখ বসাইতে বলছেন, আপনার কি ক্লিয়ার? জি জি। ওকে, এই ফ্রাইডে স্যাটারডে সুন্দর করে ধরে ব্ল্যাক মানে ইয়ে করে দেন। কি দিবেন? লাল দিবেন? লাল আমরা বক্স দিব, যেহেতু লাল বক্স দিব সেহেতু আমরা এটার রং সাদাই দিই। ভাই বার দেওয়ার পরে তো আপনার ওই যে বক্সটা উঠে যায় না? হ্যাঁ, এই বক্স তো আর থাকবে না। এই লেখাগুলা তো বক্সের ঠিক মাঝামাঝি আসলো না। মাঝামাঝি আপাতত দরকার নাই, আপাতত আসবে না, এটার মধ্যে আসবে না। উনি এই মাঝামাঝি, উনি উপর নিচের মাঝামাঝির কথা বলতেছে, এই মাঝামাঝি এই চলে আসবে না। সমস্যা নাই লোকমান ভাই, আপনার ওইতে প্রবলেম নাই। কারণ কি, যখন পরের লাইনে যাবে
তখন তার প্রবলেম হবে না। ধরেন এখান থেকে 1 তারিখ, তাহলে 1 2 3 4, আমি কিন্তু এন্টার বাই স্পেস, এন্টার দিচ্ছি এখানে, এন্টার, আমি কিন্তু এখানে এন্টার দিচ্ছি, স্পেস না। এখন আপনার প্রশ্ন দিতে পারে যে ভাই এন্টার দিলে তো পরের লাইনে যাওয়ার কথা, কিন্তু আপনি তো যেতেছেন পাশাপাশি। এই প্রশ্ন করবেন কে? ওটা সেটিং করা আছে যে পাশাপাশি। না আসলে এরিয়া টাইপে এই এন্টার দিলে এই পাশাপাশি যায়, এটা স্পেস দিলে এখানে স্পেস, আর এন্টার দিলে পাশাপাশি। কারণ ওই যে আপনি তো টেক্সট গুলো দিয়েছেন পাশাপাশি, যেহেতু টেক্সট গুলো পাশাপাশি দেওয়া পাশাপাশি যাবে। ভাই একটা কথা বলেন। এখন আপনি এই যে লিখতেছেন ঠিক আছে বুঝতেছেন, এখন এই যে গড় গড় গুলো দাগ গুলো দেখা গেছিল এগুলা এখন দেখতে পারবেন চাইলে? এই যে দেখা যাবে। কিভাবে আনছেন এটা? অন্য টুলে গেছি, টুলটা চেঞ্জ করে আমরা সিলেকশন টুলে গেছি, সিলেকশন টুলে গেলে দেখা যায়। আবার টাইপ টুলে যায়, যদি আপনি লেখালেখি শুরু করেন তাহলে দেখতে পারবেন না। মানে ভাই এই যে গড়টা যত বড় নিমু আমি ঠিক ফ্রন্টের সাইজটা এরকম রাখতে হবে, নাহলে যে আমি এন্টার দিলে আমার এই ঘরের ভিতরে থাকতেছে। কথা তো বুঝি নাই, বলেন তো আবার। মানে আমি বুঝাই, ধরেন আমি যে এই সাইজ এই একটা শেপ নিয়েছিলাম মানে মানে টেক্সট থেকে আর কি। এখন আমি এই যে ধরেন আমি একটা লেখা লিখছি, স্যাটারডে লিখছি, স্যাটারডে লিখে এন্টার দিছি, এটা নিচে চলে গেছে। এরপরে এই বক্সটা সারার পরে এরপরের বক্সে গেছে। এন্টার দিলে তো নিচে যাইবো, এন্টার দিলে তো নিচে যাবো, আপনার ট্যাব দিলে তো আপনার নিচে যাবে না, ট্যাব দিতে হইবে মনে হয়। জি না, এখানে এখানে এন্টার দিলে সাইডে যাবে সাব্বির ভাই। সাইডে যায় কি এই বক্সটা সম্পূর্ণ হইলে? হ্যাঁ, বক্সের সম্পূর্ণ হইলো, এই জন্য ফন্টের সাইজ কি পুরো বক্স বড় বড় রাখা হয়। ভাই ট্যাব দিলে যাবে না, ট্যাব দিলে ট্যাব দিলে কি হবে? ট্যাব দিয়ে দেখতে হবে, ট্যাব দিয়ে মনে হয় সেম, অলমোস্ট সেম হবে। ট্যাব দিয়ে তো আমি করলাম। ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া বলেন। কোন ভাইয়া যেন ডাক দিয়ে চলে গেল? ভাইয়া আমার ডেট গুলো নিচে নিচে আসতেছে, সাইড আসছে না। তাহলে আপনি টেক্সট ফ্লোটা উল্টাপাল্টা করে রাখছিলেন। সামনে তো ঠিকই পাশে পাশে লিখলাম, কিন্তু 1 2 লিখতে গিয়ে তো সব নিচে নিচে আসতেছে। আপনি কি এন্টার দিচ্ছেন নাকি স্পেস দিচ্ছেন, কোনটা? এন্টার। আচ্ছা, এখন এটা আপনার প্রবলেম হতে পারে, এন্টারের জন্য প্রবলেম হতে পারে। এই মাঝের একটা বক্সে লিখবো কিভাবে? মাঝের যে কোনো একটা বক্সে, মাঝের যে কোনো বক্সে? প্রশ্ন বুঝি নাই। এই ভাই কি প্রশ্ন করলেন? মাঝের বক্স বলতে কি বোঝাচ্ছেন? মানে এই যে আমরা বারগুলো লিখছি না জাকারিয়া ভাই, হ্যালো বলেন। বারগুলো লিখছি, এখন ধরেন মানডের নিচে 1 2 3 ঘর পরে যাই আমি একটা সংখ্যা বসাবো, তখন স্পেস দেন, জাস্ট এন্টার দেন, জাস্ট এন্টার দেন। ওই ফ্রাইডের পরে কার্সর রেখে, হ্যাঁ হ্যাঁ, তারপরে রেখে এন্টার দেন, তাইলেই হবে। কার্সর তো যায় না ওইখানে টাইপ টুল নিলে। দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করে রাখেন। যাদের প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, যার যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন ঝটপট। আচ্ছা, আপনাদের আমি কি শর্ট ভিডিও দিব একটা ক্যালেন্ডারের উপরে? এটা দিলে ভালো হয়, দিয়ে দিন। জি ভাই দেন, শর্ট ভিডিও দেখে আসি গেলে। বুঝছেন? হ্যাঁ দেখছি আমি, লোকমান ভাই স্ক্রিন দেখছি। ঠিক আছে তো লোকমান ভাই? তুমি ফ্যান চালা রাখছো কেন? অফ করে দাও।
লোকমান ভাই কি প্রবলেম বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই কি এই যে প্রবলেম ধরেন বলেন? মানডে বারটা আছে না, এখন আমি এই যে আমার মাউস পয়েন্টারটা আমি যেখানে রাখছি এই ঘরে গিয়ে ধরেন টেক্সট লিখবো। আচ্ছা তাহলে 5 এর পরে যান, 5 এর পরে যে একটা দেন। এই টাইপ টুলে ক্লিক করে এখানে এই যে হ্যাঁ হ্যাঁ ওকে, এবার এন্টার দেন, এন্টার এন্টার দেব। কিন্তু হ্যাঁ, আমি enter দিতে আমি দিতে- বলছি কি যে এরকম টাইপ টুল ক্লিক করে এখানে যা লেখা যায় না, এখানে পাত্রা পাওয়া যায় কিন্তু ভেতরে গেলে পাওয়া যায় না। না না না, পাওয়া যাবে না। আচ্ছা ভাই সেইটাই জানতে চাইছিলাম। একটু মেসেজ বলে রাখেন। আমি এখন স্ক্রিন দেখছি। তপন ভাই আপনার স্ক্রিন দেখছি। এই আমারটা এইরকম আসছে ভাই। এরকম আসছে। প্রিভিউ মোড অন করেন। আচ্ছা অন করলাম। ওকে, এবার এখানে 6 লেখেন, 6 6 ওই সাইডে 7 লেখেন। 7 ওকে, এখন ওকে দেব। প্রিভিউ মোডটা আগে আবার চোখ বন্ধ অফ করেন। প্রিভিউ মোডটা আবার অফ করেন। কি আবার অন করেন। আচ্ছা, আপনার সাইজটা একটু ওলটপালট আছে, দেখছেন আপনি? ঠিক আছে, আপনার সাইজ এখানে সাইজটা একটু ওলটপালট আছে। ওকে দেন। যেহেতু সাইজটা ওলটপালট আছে, এবার মুভ টুলে যান, মানে সিলেকশন টুল। এইটাতে সিলেকশন টুল, জাস্ট সিলেকশন টুলে যান। এবার এই শেপটাকে টেনে একটু ডাইনে বড় করে দেন। এখানে না, ওই মাঝখান থেকে, হ্যাঁ এখান থেকে টেনে ডাইন দিকে একটু বড় করে দেন। এই তো হচ্ছে। আরেকটু ল্যান্ডস্কেপ, হ্যাঁ এই তো হয়ে গেছে। একটু বড় করে দেন, তাহলে তো হয়ে যাবে। দেখেন, ওকে রাখেন, ওখানে রাখেন। ওকে এবার বড় ছোট করছেন তো? ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন? এবার এখানে লিখবো, ডেট লিখবো কেমনে? এবার আপনি ইসে যান, এই টেক্সটগুলোকে সিলেক্ট করে একটু বড় ছোট করেন, এই ফন্টগুলোকে একটু বড় ছোট করেন। দেখেন আপনার মানডেতে ঝামেলা আছে, কিন্তু ঝামেলা আছে। আপনি এখানে 6টা 7টা একটু বেশি কম করে ফেলছেন। আপনি ঘর দিচ্ছেন কয়টা, তারিখ লিখছেন কয়টা সেটা দেখেন। মানে বার লিখছেন কয়টা, আপনি ঘর দিচ্ছেন কয়টা আর বার লিখছেন কয়টা। সানডে, মানডে, টিউসডে, ফ্রাইডে। এই ফ্রাইডে বানান কি ভাই? এটা তো চিকেন ফ্রাই হয়ে গেছে। টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে যে সিলেক্ট করে স্যাটারডে বানান SAT। থার্সডে বানান THU। থার্সডে বানান THU হবে এখানে। যেখানে লিখছেন আপনি একটু বানানটা একটু ভুল করে ফেলছেন আপনি। তখন ভাই একটা ক্যালেন্ডার নিয়ে দেখবেন, স্যাটারডে সানডে বানান সবগুলো বানান একটু দেখবেন। একটা হবে THU, একটা হবে TUE। মাঝখানে ওয়েডনেসডে কোথায়? আপনি তো ওয়েডনেসডে লেখেন নাই, যার কারণে একটা গরমিল পাকিয়ে ফেলছেন। কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে ডিলিট দেন। কন্ট্রোল A অল সিলেক্ট করেন, কন্ট্রোল A। এবার অল সিলেক্ট করেন। হ্যাঁ, এবার প্রথম থেকে লেখেন স্যাটারডে, সানডে থেকে শুরু করেন। সানডে লিখেন SUN। এরপর লিখবেন মানডে MON। ওকে, এরপর TUE। এনটা থাকে দেখে থাকুক MO। এরপরে TUE লেখেন, TUE টিউসডে। এরপরে এন্টার দিয়ে লিখবেন হচ্ছে ওয়েডনেসডে WED। এরপর লেখেন থার্সডে THU। হ্যাঁ, এরপর লেখেন ফ্রাই FRI। এই যাদের প্রবলেম হচ্ছে দেখেন, এরপর লেখেন SAT। এখন আপনি যে ঘরগুলো বানাইছেন, মানে আপনার যে বক্সের আয়তন, এই বক্সের জন্য এই লেখালেখিগুলো বড় হয়ে গেছে। এই ফন্টগুলো
লেখালেখিতে বড় হয়ে গেছে, যে কারণে এখানে অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, এবার ফন্টের সাইজ ছোট বড় করেন, মানে ছোট করেন। ওকে ওকে, ঠিক আছে, আপনার জন্য এই সাইজটা দরকার। আচ্ছা আপনার এখন জন্য আমি টাইপে যাব। আর তো টাইপে যাবেন না, টাইপে যাবেন কেন? এরপরে সিলেক্টের পরে যান, সিলেক্টের পরে যান, সিলেক্টের পরে আপনি এসএটি যেখানে লিখছেন স্যাটারডে, স্যাটারডে এসএটি, ফ্রাইডে, স্যাটারডে, সিলেক্টের পরে যান, টাইপ করেন, টাইপ করেন, আর ওখানে ক্লিক করেন এরপর লেখার জন্য। হ্যাঁ, এবার এন্টার দেন, এন্টার দিছেন, এখন আবার এন্টার দেন। আপনি তারিখ লিখবেন হচ্ছে ও টিউসডে থেকে, আর আবার দেন। হ্যাঁ, এখানে 1 লেখেন, 1, এরপর এন্টার, এন্টার, স্পেস না, এন্টার, স্পেস না ভাই, স্পেস কাটেন, স্পেস কেটে এন্টার দেন। এন্টার 2 দেন, এন্টার 3, এন্টার 4, এন্টার 5। আচ্ছা, আমাদের তপন সরকার ভাইয়ের স্ক্রিন আপনারা সবাই দেখছেন। তপন সরকার ভাই কি অ্যালাইন করছে নাকি করে নাই? একটু দেখে বলেন তো। শান্তাপু কই? জি ভাইয়া, অ্যালাইন তো করা হয় নাই মনে হয়। অ্যালাইন কি করতে হবে নাকি? জি ভাইয়া, অ্যালাইন তো করতে হবে। কিভাবে কিভাবে করবে? ওই যে উপরে 3টা আইকন না, ওখান থেকে মাঝখানে দিয়ে দিতে হবে না? ওকে, তপন ভাই আপনি বুঝতে পারছেন যে আপনাকে অ্যালাইন কিভাবে করতে হবে? আমি অ্যালাইন করাটা বুঝিনি এখনো। অ্যালাইন ওই যে আপনি স্ক্রিনের ডান দিকে দেখেন 3টা আপনার অপশন আছে অ্যালাইন করার। উপর দিকে আছে। ও এই জায়গায় বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মাঝখানে দিয়ে দিতে। উপরে প্যারাগ্রাফ অ্যালাইন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন। যেখান থেকে ফন্ট ছোট করছিলেন, ফন্ট যেখান থেকে ছোট করছিলেন তার ডান পাশে যান। ফন্ট ছোট করলেন না ভাই, তার ডান পাশে, ফন্ট সাইজের তার ডান পাশে প্যারাগ্রাফ, এরপরে পাশে এই যে ওইটার আরেকটা পাশে দেখেন মিডল আছে, প্যারাগ্রাফের পরে ডান দিকে, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে, এটা হলো মাঝখানে, এটা হলো মিডল। এবার বাম কোণারটা দেন, এর আগেরটা দেন, আগেরটা দিয়ে দেখেন তো কি হয়, পরিবর্তনটা খেয়াল করেন। আবার ডান সাইডেরটা দেন, ওই পরেরটা দিয়ে দেখেন কি হয়, এইটা দেব, এরপরটা দিয়ে দেখেন কি হয়। দেখছেন, একটা ডান দিক, একটা বাম দিক, একটা মাঝখানে। কোন অ্যালাইন করবেন আপনি? আমার তো বাম দিকেটা দিতে হয়, যে সামনের থেকে এটা না ভাই, এই ক্ষেত্রে মিডলেটা দিতে হবে, এই ক্ষেত্রে মিডলেটা দিতে হয়, মিডলেরটা। ওকে ওকে, এরপরে 20 এর পর 22, 21, 22 লেখেন। 20 এর পরে 21, 22 লেখার জন্য এখানে চলে যান। এখানে কেন 20 এর? আচ্ছা ঠিক আছে, যান 20 এর উপরে যান। ওকে, ওই যে টেক্সটের নিচে ঘরগুলো করার জন্য কি আলাদা আলাদা শেপ নেওয়া লাগবে? আলাদা আলাদা শেপ না, এটাকে ইয়ে করে দেন, ওই যে আমরা স্প্লিট ইনটু গ্রিড দিয়ে যখন নিতে পারি, এভাবে নিতে পারি। সবার কি হইছে? হয় নাই কার কার? ভাই আমার সংখ্যাগুলো তো ঠিক হচ্ছে না। কি প্রবলেম আবার বললেন আবিব আপু? জাকারিয়া ভাই। জি ভাই। ভাইয়া ভাই, আপনি গড়গড়তে কালার করছেন, এটা কিভাবে ভাই? এটা তো পারতেছি না ভাই। এটা তো আমি করি না, এটা তো ইয়ে ভাই, তপন ভাই করছে। আচ্ছা এই জায়গা কিভাবে কালার করবো ভাই? আমি এই জন্য এটা করে রাখছি। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে তপন ভাই যে পর্যন্ত করছে, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এই যে তারিখ টারিখ লেখালেখি, শান্তা আপু আপনার কি স্ক্রিনশট করে রাখছেন কেন? তারিখ লেখাতে আমার প্রবলেম। শান্তা ইসলাম খান, শান্তা ইসলাম,
আমার এই বারগুলোর নাম লিখছি না, ওগুলো একটা আরেকটা ঘরের ভিতর চলে আসছে। ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দেন। আর শান্তা ইসলাম খান আর শান্তা ইসলাম দুইজন কি একই? না ভাই, এক কিভাবে হবে? একজন মোবাইল আর একজন হচ্ছে কম্পিউটার। আরে বাবা, কি লজিক তার! এটা নাকি এক না, মানে ব্যক্তি তো এক, ডিভাইস আলাদা। হ্যাঁ ভাই, জিনিসটা এক না। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট দেন, লেখালেখি সিলেক্ট করেন। কন্ট্রোল এ দিয়ে ওই হয় না তো। আগে ওর মধ্যে যা তো ক্লিক করতে হবে, আগে তোর মধ্যে যা ক্লিক করতে হবে, এসএটি এর মধ্যে যা ক্লিক করেন, এসএটি এর মধ্যে যা ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করেন, একটা যে কোনো জায়গায় ক্লিক করেন। ওকে, এবার কন্ট্রোল এ দেন। ওকে, এবার ফন্টের সাইজ ছোট বড় করেন। আপনার এই বক্সের তুলনায় ফন্টটা ছোট বড় করতে হবে। এই সাইড থেকে কেন? এই যে বাম সাইডে তীর আছে, এই বাম সাইডে কই ভাই ওনার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, এটা তো তখন ভাইয়ের স্ক্রিন শেয়ার হয়েছে। আমি তো দেখতেছি শান্তাপু, আপনার ওখান থেকে চেঞ্জ করা যায়। আর শান্তাপু, আপনি ওই যে 21 পিটি যেখান থেকে বড় ছোট করলেন না, এখানে যান আগে। এই সাইডে গুড। হ্যাঁ, এর উপর এই যে, হ্যাঁ আরো নিচে দেন। উপরেরটা দেন, উপরেরটা দেন। সবগুলো ডেট কি সবগুলো লিখেছেন? হ্যাঁ ভাইয়া। আপনি যে ইয়ে দিবেন কেন, মাঝখানে হাইপেন দিয়েছেন কেন আপনি? ওটা তো একাই হয়ে গেছে। একটা কথা না, হাইপেন কেটে আসেন, হাইপেন গুলো কেটে আসেন। এই আচ্ছা, আবার লেখেন। আমরা তো সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনাদের স্ক্রিনে দেখার অপশন আছে, আপনারা স্ক্রিন সুইচ করেন, দেখেন আপনারা দেখতে পারবেন। ভাইয়া, আমি কিন্তু কোনো হাইফেন দেইনি, একাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার ওই টুইস্টের আগে যান তো, টুইস্টের পরে যান তো, যেখানে হাইপেনটা আছে ওখানে যে দেখেন তো কাটা যায় কিনা। আচ্ছা ওকে, বুঝতে পারছি। কন্ট্রোল জেড দেন, আনডু করেন। সবাই জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। আচ্ছা, জগা খিচুড়ি পাকিয়েছেন আর কে? আমি টিউটোরিয়াল দিয়ে দিব, শর্ট একটা টিউটোরিয়াল দিয়ে দিব 10 মিনিটের। কিন্তু ভাইয়া, আমার প্রবলেমটা কি হলো সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন। অল সিলেক্ট করছেন? আর আপনি ফন্ট চেঞ্জ করেন তখন। ভাই একটা কথা বলি, বলে ফেলে দেন। আজকে আর নতুন কিছু হবে নাকি? যদি চলে যায় কোনো প্রবলেম হবে? বলতে পারেন। যদি ফ্রি থাকেন তাহলে আমি রাতে 2টা-1টা বাজে একটু কল দিমু, আপনার সাথে কথা আছে আমার। না, রাত 2টা-1টা বাজে কল দিন না, আমি ব্যস্ত থাকবো, অনেকগুলো কাজ পড়ে আছে। আমি মিডিল অ্যালাইন দেন তো, মিডিল অ্যালাইন। ফন্টের সাইজ কমান। এত তাইতে রাগ করছেন নি? শান্তাপুর সাথে শত্রুতা আছে, তো এর জন্য শান্তাপুর সলভ এখন করা গেল না। শান্তাপুর পিসি, শান্তাপুর আপনার স্ক্রিন একটা রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন, আপনার কাছে রিকোয়েস্ট গেছে। হ্যাঁ করছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে ঝটপট বলে ফেলেন। আমরা ক্লাস
কয়টা বাজে? 11:32। ওকে, ভাই আমি পারি না, আমার হচ্ছে না। আমার তো সমস্যা যার যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে রাখেন। এটা দিয়ে আমি শর্ট ভিডিও দিয়ে দিব, তারপরও যার যার স্ক্রিন প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে রাখেন। হাসান মাস সারদে মানডে ভাই টাইপ তো করলে আমি ঘর আনবো কেমনে? ঘর আনবেন কেমনে ভাই? কোন ঘর আনতে চান ভাইয়া? কি ব্যাপার নুরুল? ওই এখন ওদের ইয়েতে যেতে হবে নাকি? ওই টাইপ থেকে হ্যাঁ ইয়েতে যে ইয়ে করতে হবে আর কি, ওই টাইপে যা টাইপ অপশন ওখানে যা ঘর পেলে ঘর হয়ে যাবে নাকি? জি দেখি হয় নাকি না। এগুলো সিলেক্ট করে নিতে হবে নাকি? শান্তাপু এবার কাজ করেন, হয়ে যাবে। মান্ডের পরে লিখে যান, মান্ডের পর থেকে লিখে যান। টাইপের যে ঘরগুলা আর ওই যে এমনি শেপ দিয়ে যে ঘরগুলা তৈরি করছে এগুলা মানে সাইজ মিলাইতে পারতেছে না, কিভাবে মিলাইবো? এই শান্তাপু এই টিডব্লিউ এর পরে এন্টার দেন, আপনি তো এন্টার দেন নাই কোন জায়গায়, টিডব্লিউ এর পরে এন্টার দেন। এটা তো মিসিং ছিল প্রতিটাই। আর ব্যাকে যাই দিতেছে কেন? মাউস দিয়ে তো কিবোর্ড দিয়েও তো যাওয়া যায়। হ্যাঁ এন্টার দেন, একটা এন্টার। হ্যাঁ এবার লেখেন, এন্টার দিবেন, এন্টার। তার মানে আপু আপনার প্রবলেম হচ্ছে আপনি এতক্ষণ এন্টার দেন না, তাই না? না ভাইয়া এন্টার দেইনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এন্টার দিতে করবেন, এন্টার দিবেন। আর ভাইয়া স্পেনটা একটু কমিয়ে দেখেন তো, মানে আমি কমাতে পারতেছিলাম না সেই সময়। লাগবে না, কিচ্ছু লাগবে না, যা হইছে হইছে, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এরপর জাস্ট এন্টার দিয়ে দিয়ে পরের লাইনে চলে যাবে, এন্টার দিয়ে দিয়ে পরের লাইনে না যেতে ওই যে হবে। মাঝখানে গ্যাপটা আমি একটু কমাতে পারছিলাম। মাঝখানে গ্যাপ হচ্ছে গাটার, গাটার স্প্যান না। ভাই ঘর তো আছে কিন্তু ইন্টারনেট তো চলে যায়। আচ্ছা আচ্ছা দেখতেছি। এটা রাখবো কেন? ওটা রাখা যাবে, ওটা চলে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আপু আপু কিভাবে বললো? আমার তো প্রবলেম সলভ হয় না, এজন্য প্রবলেম সলভ করেই দিলাম। ওকে, আমরা লামিয়া আপুর স্ক্রিন দেখছি। লামিয়া আপু এই প্রথম তার স্ক্রিনটা শেয়ার করেছেন। লামিয়া আপু আপনি এই প্রথম আপনার স্ক্রিন শেয়ার করেছেন, বলেন কি প্রবলেম? এই আমার ডেট গুলো নিচে নিচে আসছে, পাশাপাশি আসছে না। জি ভাইয়া আমি। আপনি লামি, আপনি আবিবা? জি। হ্যাঁ বলেন কি হয়েছে আপু? এই যে আবিবা লামিয়া আপু বলেন কি প্রবলেম? ভাই আমার ডেট গুলো নিচে নিচে আসছে কিন্তু পাশে পাশে আসছে না। আপনি আবার করে দেখান, আমার সামনে আবার করে দেখান। আচ্ছা আমাদের ঘড়িতে কয়টা বাজে? আমার এখানে 11:36 বাজে, আপনাদের ওখানেও কি 11:36 বাজে? জি ভাই। জি ভাই বাজতেছে। জি ভাইয়া। শীতের সময় মনে হয় যায় না, না? ভাই রাত অনেক বড় ভাই। তাড়াতাড়ি যায় ভাইয়া। রাত অনেক বড় সেটা তাই মানলাম, কিন্তু আমাদের 2 ঘন্টা তো 2 ঘন্টায় থাকার কথা, নাকি আমাদের 2 ঘন্টা বড় হয়ে গেছে? আমাদের 2 ঘন্টা বড় হয়ে গেছে। হ্যাঁ আমাদের মানে সাবজেক্ট ছোট হয়ে গেছে তাই। এটা আমাদের সাবজেক্ট ছোট হয়ে গেছে, কথা বলা কাজ ভাই ছোট বলতে আগে ধরেন একটা কাজ করতে গেলে আপনার একটা কাজের সাথে আর 200টা প্রশ্নের আনসার দিতে হতো, কিন্তু এখন মানে প্রশ্নটা কম হয়ে গেছে তো এজন্য মনে হচ্ছে এরকম। ভাইয়া এই যে ডেট গুলো নিচে আসছে। আচ্ছা আমরা যে আবিব আপুর স্ক্রিন দেখতেছি, আবিব আপু আপনার প্রবলেম হচ্ছে আপনি টেক্সট ফ্লোতে ভুল করেছেন। আপনার টেক্সট ফ্লোটা থাকা উচিত ডান থেকে বামে, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন উপর থেকে নিচে। ঠিক আছে, আপনি আমার সামনে আবার কাজটা করেন। আপনি এরিয়াটা একটা বক্স দেন, বক্স নিয়ে এরিয়া টাইপ অপশনে যান, যে কাজটা আবার করেন।
যেটা ভাইয়া আমার প্রবলেম তো মোটামুটি সলভ হয়েছে, কিন্তু ওই যে বললাম গাটারটা বড় করতে পারি কিন্তু ছোট করতে পারি না, স্প্যানটাও বড় হয় কিন্তু ছোট হয় না, মানে কমে না। স্ক্রিন শেয়ার করে রাখেন আপু, দেখছি। আচ্ছা ভাই তাহলে আজকে কি লিভ নিবো? লিভ আমরা ক্যালেন্ডারের কি লিভ নিবে না? আচ্ছা লিভ নিয়েন না, থাকেন আপনারা সবাই। ওই যে আমরা দেখি নাই তো, কি বলে, আমরা তো ল্যান্ডস্কেপ একটা শেপ নিয়ে সেই শেপটাকে স্প্লিট ইনটু গ্রিড থেকে আমরা এভাবে ভাগ করব, ওটা তো দেখি নাই। 12টা ভাইয়া রেক্টেঙ্গেল নিয়ে যে দেখাবেন ওটা দেখেন নাই তো? হ্যাঁ বুঝিনি। একটা শেপ নিয়ে দেখাবেন, যে শেপের উপরে বসাই দেখাবেন, যে ওটা দেখেন নাই। সেটাই বলছি, শেপের উপরে নিয়ে বসাবো, তাহলে কাজ শেষ। ভিডিও দিয়ে দিব, আমি শর্ট একটা ভিডিও দিয়ে দিব। নেক্সট ক্লাসে ক্যালেন্ডার থাকবে আপনাদের এসডব্লিউ, কিন্তু সুন্দর সুন্দর ক্যালেন্ডার করতে হবে, ঠিক আছে? ইউনিক ইউনিক ডিজাইন। ভাইয়া বারগুলো লেখা হয়েছে, এখন ডেট গুলো কিভাবে লিখবো সেটা বলেন। ওই যে ফ্রাইডের পরে যে একটা ফ্রাইডের পরে লেখার জন্য প্রস্তুতি নেন, ফ্রাইডের পরে যে লেখেন, ফ্রাইডে কে সিলেক্ট করেন, ফ্রাইডে কে যে সিলেক্ট করেন, মানে ফ্রাইডের সাথে ফ্রাইডের পরে এই সিলেক্ট না আপু, আমি কই আছি আপনি কই আছেন, এটাকে ডিলিট দেন। আপনারা কি দেখতেছেন আমি বাপুর স্ক্রিন নাকি আমি একাই দেখি? আচ্ছা আপু টাইপ চলে যান, টাইপ টুলে যে ফ্রাইডের উপরে, ফ্রাইয়ের উপরে যে ফ্রাই FRI, এখানে যে সিলেক্ট করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ সিলেক্ট না, এবার কাটসরটা কোথায় আছে? কাটসরটা আই এর পরে যান, আই এর পরে FRI পরে FRI, এখানে ক্লিক করেন, একটা আপু ক্লিক করেন জাস্ট। হ্যাঁ এবার এন্টার দেন, এন্টার ওকে, এন্টার। তারিখ লিখবেন কই থেকে? এন্টার দেন, এন্টার এখানে লিখবেন নাকি একটু পর থেকে লিখবেন? আপু তারিখটা মানডে থেকে লেখেন, আপু। এন্টার দিয়ে মানডে পর্যন্ত যান। ভাইয়া আমারটা না ইন্টার দিলে এরকম এক ঘর যায় না, নিচে চলে যায়, দুইবার দেওয়া লাগে। তাহলে আপনার টেক্সট ফ্লোটা হইছে। রাবিয়া স্ক্রিন শেয়ার করে দেখান, পারসেন্ট কে পার পেরেছে? রাবিয়া স্ক্রিন শেয়ার করে দেখান। হয়েছে ভাইয়া। ভেরি গুড, এই তো হবে। কে বলছে আপনাকে এটা হবে না? আমি তো মনে করছিলাম আপনাদের যে অবস্থা, আমাকে আবার এই ঠান্ডার মধ্যে নদীর জলে ঝাঁপ দিতে হয় কিনা, তো এখন দেখছি না, ঝাঁপ দেওয়া লাগবে না, আপনারা পারছেন আর কি। ভাইয়া আমরা এত খারাপ না। আচ্ছা সেটা দেখছি আপনারা পারছেন। আমি এখন মোকলেসুর ভাইয়ের স্ক্রিন দেখছি। মোকলেসুর ভাই ভালো আছেন? আপনার তো অনেকদিন দেখা সাক্ষাৎ নাই আপনার। আমরা এই মুহূর্তে মোকলেসুর ভাইয়ের স্ক্রিন দেখছি। মোকলেসুর ভাই কথা বলেন, কোনো প্রবলেম? ভাই আমি একটা কথা বলি তাহলে। হ্যাঁ বলেন। ওই যে গাটার স্প্যান এগুলো কত করে নেওয়া লাগে? আমি ভাই 10 মিনিটের মতন ক্লাসে ছিলাম না। এখন বলা যাবে না। আপনার জন্য আমাদের নুর আলম ভাই কিন্তু রেগে গেছে, আপনি এই যে বলতেছেন ক্লাসে ছিলাম না, ওই যে ইসের মতো কি জানো, আলাউদ্দিন ভাই একটু বলেন তো জিনিসটা কি? 5 মিনিটের জন্য ক্লাস থেকে বাইরে গেছিলাম, একটু আবার রিপিট করবেন? জি জাকারিয়া ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ ওই যে আমি টাইপ করতে পারছিলাম না, দেখেন তো একটু মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হচ্ছে না, কার্সারটা ওখানে যাচ্ছে, বুঝতেছি না আমি। এই যে এখানে পাঁচ, ওখানে পাঁচ লেখা আসবে, ওখানে যান একটু বামে। হ্যাঁ এখানে, এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে লেখা লিখুন। ওকে যাচ্ছি কিন্তু ওই দেখাচ্ছে না, এটা না টাইপ হচ্ছে না তো। তাহলে এই যে আসছিল, আবার যান।
টাইপে টিপে দেন। এটাই ওকে, তো না? এর মধ্যে বক্স আসে না? হ্যাঁ বক্সে দেবো না? একটু বক্স বক্সে দেন না, আপনারটা একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। আবার ই করেন, আবার বানাতে হবে এটা। আবার বানান তো, আবার আমার সামনে বানান। আর বড় করব? ই করেন ব্যাকে, এবার এখানে লেখেন, এখানে আগে লিখে দেন, আগে লিখে দেন মকলেসের ভাই, আগে এখানে লিখে দেন। এখানে স্যাটারডে সানডে দুইটা অক্ষর লিখে দেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় একটু ভুল হয়েছে আপনার, একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, একটু সিলেকশন চলে যান। আমার মনে হয় ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে আপনার, দিলে দেন। ভুলটা আপনি বুঝতে পারছেন কি হয়েছিল? দিলে দেন, সব দিলে দেন। আবার দেবো, ঠিক আছে? এবার এখানে স্যাটারডে সানডে লেখেন, আগে থেকে লিখে নেবেন, আগে থেকে স্যাটারডে সানডে লিখে নেবেন। এখন টাইপে যাব। এইগুলো এটা কি ঠিক আছে? 7-6 দেবো না? 6-7 এটা তো বুঝে শুনে দিতে হবে। আপনি কি বুঝে শুনে দিতেছেন? আমি কিন্তু 6 দিছিলাম, হ্যাঁ 7 দিছিলাম পরে। রবিবারে আসো, সোমবারে যাওয়া হ্যাঁ, লাগবে। 7-6 ঠিক আছে তো না? রো 7টা হবে, মানে কলাম হবে 6টা না? 6টা হবে, এটা হবে 7টা। দেন স্পান ঠিক আছে? স্পান 5-8 কেন এটা আসে? প্রিভিউ মোডটা আগে দিতে হবে, প্রিভিউ মোডটা দিতে হবে, প্রিভিউ। এবার এই যে গাটারটা কমান, গাটার এখানে অনেক বেশি। গাটার 0.25 আছে তো। কমান কত করব? কমান দেখেন, এই যে দেখেন কত করবেন। 1.8 এর নিচে যায় না, এটাই লাস্ট। এটা লাস্ট। ওকে, ওকে দেন। এবার আপনি ওই সানডের পরে নতুন টেক্সট হয়ে গেল, নতুন টেক্সট হয়ে গেছে, কিন্তু ডিলিট সিলেক্ট করে ডিলিট। ওকে, এবার টাইপ টুলে যে টাইপ টুলে যে এন এর সাথে, হ্যাঁ এন এর সাথে যে এবার এখানে লেখেন। এবার এন্টার দেন, একটা এন্টার। এই কি আপনি কি লিখতেছেন, মানে রাগ হয়ে লিখতেছেন নাকি ভাই? না না, আমি দেখতেছি টাইপটা হচ্ছে কিনা আর কি। টাইপটা হচ্ছে এখন তো ঠিক। আচ্ছা, এই টাইপটা আমার উপরে যাচ্ছে না? হ্যাঁ, এবার অ্যালাইন প্যারাগ্রাফে ওই যে মাঝখানে মিডল দিয়ে দেন। আচ্ছা, প্যারাগ্রাফ ঠিক আছে না? হয়ে গেছে। এলাইন না ভাই, এলাইন না, প্যারাগ্রাফ এলাইন ওই যে উপরে, মানে যেখানে ফন্টের সাইজ ছোট বড় করেন আপনি, ওখানে ডানে, আরো ডানে, এর উপরে, মানে কন্ট্রোলের মধ্যে আর কি, কন্ট্রোল বা অপশনের মধ্যে, যেখানে আপনার অমর 21 লেখা, তার নিচে বাম সাইডে প্যারাগ্রাফ অ্যালাইন রাইট, এর পাশে হ্যাঁ এখানে মিডল, যেটা মিডল কোনটা, হ্যাঁ গুড, অ্যালাইন সেন্টার। হ্যাঁ, এবার তো এই যে ফন্টটা, এই ফন্টের সাইজটা একটু ছোট করা লাগবে, কারণ এই যে বক্সটা আপনি নিয়েছেন, এই বক্সের তুলনায় ফন্টের সাইজটা বড় হয়ে গেছে। একটু ছোট করে দেখেন, যে সানডে, যখন সানডে 3টার মধ্যে যাবে তখনই হবে। আর এখানে আরো ভালো মতো কাজ করতে চাইলে সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, ভাই, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, আর ডিলিট দেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেখেন লেখেন, সেটাতে লিখেন। ওকে, এন্টার দেন, এন্টার পরের বার লেখেন, এভাবে এন্টার দিয়ে লিখতে থাকেন। কান্নাকাটি করতে জানো, কান্নাকাটি কোনো করছে কেন? এইখানে গায়েবান্ধার কেউ আছেন? গায়েবান্ধা বাড়ি এরকম কেউ আছেন? না, গায়েবান্ধার কেউ? হ্যাঁ, ওকে, মুখলিসুর ভাই এক দুবার একটু জিনিসটা একটু জটিল আর কি, আরেকবার প্র্যাকটিস করব। আর একবার প্র্যাকটিস করে দেখবেন। আমি আপনার স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছি। আর কার প্রবলেম আছে? স্ক্রিন শেয়ার করে রাখছেন কে? আমরা রাবেয়াপুর দেখি, রাবেয়াপুর প্রবলেম, মানে রাবেয়াপুর হয়ে গেছে বা রাবেয়াপুর সুন্দর হয়েছে। এখানে এই ঘর বসাতে হবে রাবেয়াপুর। আর হচ্ছে একটু বারগুলোকে বোল্ড করে দেন, আর তারিখগুলো বিশেষ করে ফ্রাইডে আর স্যাটারডে নিচে যে তারিখগুলা, ওই তারিখগুলো লাল করে দিতে হবে। ওকে ওকে, ঠিক আছে। আর হচ্ছে নিচে একটা রেক্টেঙ্গেল বসাই দিবেন আর কি, প্রত্যেকটা নিচে। আচ্ছা,
রাবে আপু, আপনি ওই গাটার নিছেন অনেক বড় বড়, আপনার কাজটা একটু অন্যদের থেকে একটু আলাদা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, গাটার নিছেন ঠিক আছে, কি একটু প্র্যাকটিস করছি তো, একটু বড় হয়ে গেছে গাটার। মানে গাটার উল্টা হয়ে গেছে আর কি। গাটার নেওয়ার কথা ছিল যতটুকু, ততটুকু আপনি ঘর নিছেন। সেই শান্তা ইসলাম খান, কি প্রবলেম শান্তা ইসলাম? নিজের মাউথপিস ওপেন করে গল্প করতেছে। ভাই আমার একটু সমস্যা, স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ করে রাখেন। ভাই জি ভাই, ভাই শেয়ার করে রাখছি ভাই, লেখালেখি করতে পারতেছি না ভাই। অভয় ভাই কিভাবে বলে? আচ্ছা অভয় ভাই একটু করেন আপনি। আচ্ছা একটা জিনিস করেন, আমি আপনাদের কিন্তু দেখাইছি কি করতে হবে, আমি কিন্তু দেখাইছি, তারপরে আবারও দেখাচ্ছি। এটা লাস্ট দেখাচ্ছি কারণ এগুলোর ভিডিও থাকবে। আমি সবার স্ক্রিন অফ করছি, সবার স্ক্রিন অফ করে রাখছি, সবার স্ক্রিন আমি অফ করে দিচ্ছি, সবার স্ক্রিন আমি অফ করছি। সবার স্ক্রিন অফ করে আমি আমার স্ক্রিন দেখাবো। আপনারা তো আমার স্ক্রিন দেখেনি না, আপনারা সবাই সবার স্ক্রিন অন করে রাখছেন। তন্ময় ভাই স্ক্রিন অন, সাব্বির ভাইয়ের স্ক্রিন অন, রহমত আলাহি ভাইয়ের স্ক্রিন অন, সবার স্ক্রিন অন। ওকে, আমি সবার স্ক্রিন অফ করেছি, একটু আমার স্ক্রিনে দেখেন। আচ্ছা এই কথা বলবো, বলে ফেলেন। আচ্ছা এই যে আপনি লেখাটা শুরু করছেন, এই এক একটা মাস তো এক একটা তারিখ তো একটা মাসটা শুরু হয়, সেটা আমরা বুঝবো কি, মানে করা শুরু করবো কিভাবে? ওকে ওকে ওকে, আচ্ছা একটা কাজ করি, আমি আপনাদেরকে এখনই টিউটোরিয়াল বানাই দিই, ঠিক আছে? আমি আপনাদেরকে এখনই টিউটোরিয়াল বানাই দিই, যেটা আমার জন্য সুবিধা হবে আর কি। মানে আমার আলাদা আপনাদের জন্য বসতে হবে না, আপনারা সবাই আমার স্ক্রিনে দেখেন, আপনারা সবাই আমার স্ক্রিনে দেখেন, ঠিক আছে? কেউ কোনো কাজ না করি, কেউ কোনো কাজ না করি। আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যেহেতু সময় আছে আরো 10 মিনিট সময় আছে। আপনারা সবাই আমার স্ক্রিন দেখেন, সবাইকে আমি মিউট করছি, সবাই আমার স্ক্রিন দেখেন, আর সবাই আমার স্ক্রিনে চলে আসেন, যার যার কাজ সবকিছু বাদ দিয়ে আমার স্ক্রিনে চলে আসেন। মুখলেসুর ভাই একটু দেখেন, প্র্যাকটিস একটু করে করি আমরা সবাই, একটু দেখি। জাস্ট টাইপ টুলে গিয়েছি, জাস্ট আমরা টাইপ টুলে গিয়েছি। তো টাইপ টুলে যে আমরা একটা বক্স নিচ্ছি, যতটুকু আমার দরকার ততটুকু আমি নিলাম, বক্স নিলাম। নেওয়ার পর এখানে সিসি ভার্সন অটোমেটিক লেখা আসে, CS6 এ আসে না। তো এটা কোনো প্রবলেম না, আসলে আসুক, না আসলে না আসুক। তো আমরা এখানে লিখতেছি, আমাদের বারগুলো আগে আমরা লিখে নিচ্ছি, সানডে, মানডে, এগুলো আমরা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে? এটা আমরা স্পেস দিয়ে লিখলাম, কোনো প্রবলেম নাই। এই যে আমি 3টা বার এখানে লিখছি, এভাবে আগে লিখে নেবেন, আগে লিখে নেবেন আপনাদের সুবিধার জন্য। আপনারা নতুন, আপনাদের প্রবলেম হচ্ছে, আপনারা আগে লিখে নেন। লিখে নেওয়ার পরে চাইলে অল সিলেক্ট করা যায়, না সিলেক্ট করলেও সমস্যা নাই। এই যে এখানে প্যারাগ্রাফ থাকবে ডান সাইড, বাম সাইড, মিডল, তার মানে এই অ্যালাইনটা থেকে 3টার যে কোনো একটা আমরা কিন্তু মিডলে রাখতে পারি, মিডলে রাখবো, এই অ্যালাইনটা আমরা মিডলে রাখবো। এবার আসেন এই যে আমাদের টাইপ অপশন, টাইপ অপশনে যাওয়ার পরে এরিয়া টাইপ অপশনে যেতে হবে। এরিয়া টাইপ অপশনে যাওয়ার পরে এরপর এখানে আপনি এই সাইডে দিলেন 6, এই সাইডে দিলেন 7, 6-7 দিলেন, কিন্তু প্রিভিউ মোড অন না করলে তো কিছু দেখতে পাবেন না, যার কারণে প্রিভিউ মোডটা অন করেন। এবার দেখেন গাটারের মাঝখানে গ্যাপ অনেক বেশি, তাহলে গাটারটা একটু কমাই দেই, এটা একটু কমাইলাম, তাহলে এটা একটু কমাইলাম। মিনিমাম এখানে 1.8 দেওয়া যায়, এর থেকে মিনিমাম নিতে হলে হাতে নিতে হবে। এরপর এখানে টেক্সট ফ্লো দেখতেই পাচ্ছেন, বাম থেকে ডানে দেওয়া আছে। এরপর ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে মানটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ এনটা আলাদা হয়ে গেছে। এর কারণটা হচ্ছে এই ফন্টটা আমার, এই ফন্টের সাইজটা এই বক্সের তুলনায় একটু বড় হয়ে গেছে, যার কারণে ফন্টটা আমার একটু ছোট করতে হবে। এই যে ফন্ট আমি ছোট করলাম, ফন্ট আমি ছোট করে এখানে মিনিমাম হচ্ছে 18, 19, মিনিমাম 19, ম্যাক্সিমাম হচ্ছে 21, 19 থেকে 21 পর্যন্ত এই ফন্টটা আমার এখানে সাপোর্ট করবে। তো এই যে এখানে আমি যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এর পাশে যে প্রত্যেকটা মাঝখানে কিন্তু আমি এন্টার দিব, মানে এই 2SD লিখছি, লেখার পরে আমরা এন্টার দিয়ে WED, এই এন্টার দিলাম, এরপর TH, এরপর এন্টার দিলাম, এরপরে FRI, ঠিক আছে? এরপর বাকি কাজ সবকিছু কিন্তু এন্টার, বাকি কাজ সবকিছুই এন্টার। এবার আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিই। একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেলেন। এন্টার না দিয়ে আমরা যদি স্পেস দিই তাহলে হবে? হবে, বাট ঝামেলা আছে, এজন্য এন্টার দিবেন। হবে, ঝামেলা আছে, এন্টার দিবেন, ঠিক আছে? আমি যেভাবে আসলে কি, আপনার তো নতুন, আর আপনাদের মধ্যে আবার এই প্রবণতা নাই
যে একটা জিনিস না পারলে যে একটু ইউটিউবে দেখবেন, এই প্রবণতা আপনাদের মধ্যে নাই। যে কারণে আমি মানে আপনারা হলেন এইরকম যে আমি যা দেখাই তাই, আপনারা যে নিজে থেকে কিছু শিখবেন বা সার্চ করবেন সেই জিনিসটা আপনারা খুবই কম করেন। যে কারণে আমি বলতেছি যে আপনারা ওই আমি যেভাবে দেখাইতেছি ওই একভাবেই শিখেন। আপনারা হচ্ছে কম শিখতে চান, ফাঁকিবাজ টাইপের। সবাই টিচার মানুষ, তো টিচিং মানুষ, এখানে টিচার মানুষ বেশি আছে, তো টিচার মানুষজন হচ্ছে একটু বেশি ফাঁকিবাজ। বলেন বলেন, এখানে বুঝতে পারছেন কিনা? এবার কি ক্লিয়ার আপনারা? আমি যেভাবে জাকারিয়া ভাই, এভাবে করলে বলেন। ক্যালেন্ডারের মধ্যে তো দুইটা মানে বাংলাও থাকে ইংলিশও থাকে। তখন এই যে 16 সাপোজ 17 নিচে তো ছোট করে একটা মানে বাংলা মাসের তারিখটাও থাকে, ওইটা কিভাবে দেয়? আচ্ছা, এখন বাংলা যে দিবেন, বাংলা তো আর সব মানে ব্যাপারটা হচ্ছে বাংলা তো এক জায়গায় দিবেন না, সব জায়গাতে দিবেন নাকি? না, আমি ওইটা বলি নাই, মানে তারিখের মধ্যে দুইটা তারিখ থাকে, মানে একটা ইংরেজি মাসের তারিখ আর একটা বাংলা মাসের তারিখ, ওইটা বলছি আমি। আমিও সেটার কথাই বলছি, আমি দেখাচ্ছি। আপনি যে কথা বলছেন, আমার একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন। আপনার যেমন স্ক্রিনের উপরে মেনু বারের নিচে এগুলো অপশন থাকে অ্যালাইন করার জন্য বা ফন্ট সিলেকশনের জন্য, আমারটার বেলায় যে থাকতেছে না, আমারটা কিন্তু সিসি। এই যে এটা যদি না থাকে, এটা ডিলিট করা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে উইন্ডো থেকে কন্ট্রোল, এই কন্ট্রোলটা, এটা কেবল উইন্ডো থেকে কন্ট্রোলে সিলেক্ট করে আনতে হবে। জি, জি আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ক্যালেন্ডার ডিজাইন হইছে কার কার? এই যে মাত্র দেখালাম, এইভাবে করবেন, ঠিক আছে? আর আমি আপনাদের একটা ভিডিও দিব, যে ভিডিওটা একটু জটিল হবে, এটা যা দেখছেন এরপরে আর একটু কাজ আছে যেটা আমি ভিডিওতে দিব, এখন আর দিব না। জাকারিয়া ভাই দেখাইলেন না তো বাংলা তাই, এই ভিডিওতে দিয়ে দিব। বলেন ভাইয়া, কিছুক্ষণ আগে ভাইয়া ওই গড়গুলোতে যে কালার দেওয়া আছে, যে এটা কিভাবে দেখালেন? ওইটা আমি ভিডিওতে দিয়ে দিব, ভিডিওর মধ্যে এটা দিয়ে দিব, ঠিক আছে? আমি সব একটু ভিডিও বানিয়ে দিব না, ভিডিও বানালে আমার জন্য একটু সুবিধা হয়। ভিডিও বানালে ধরেন এরপরে ওই ক্লাসগুলোর অন্যান্য ব্যাচের ওই ক্লাসগুলো দিয়ে দিব, আমার লাইভে ক্লাস না একটু কমে যাবে। ইম্পর্টেন্ট টপিক যেগুলো মাথার উপর দিয়ে যায় বেশিরভাগ, সেই সব জায়গায় আমি ভিডিও দিয়ে দিব। কালারটা আমাদেরকে একটু দেখাই দিন সামান্য। এই দেখেন, এই যে আমরা যে একটা বক্স বানাই, এই যে একটা বক্স বানাইলাম, এই যে লাল রঙের একটা বক্স নিয়েছি, এই বক্সটাকে অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড, মনে আছে স্প্লিট ইনটু গ্রিডের কথা? সেখানে যাওয়ার পরে তারপর ওই আগের মতোই 6 আর 7 নিয়ে আমরা নেই, 6 আর 7 আমরা নিলাম। এরপরে প্রিভিউ মোড অন করলাম, আর গাটারে 0.188 এরকমই ছিল। এরপর ওকে দেওয়ার পরে যে চলে আসছে আমার। এটা তো আমাকে সহজ মনে হয় ভাইয়া, কিন্তু ওইটাই খুব একটু কাজ একটু ডিস্টার্ব করছে। না, এটা দূরেই তো করতে হবে, আপনার দুটো শিখতে হবে। কালো করে এটার ভিতরে এরিয়া টুলটা এসে আইনা বসান দেখি, এর মধ্যে জাস্ট এরিয়া টুলটা নিয়ে চলে আসেন, একটু বসান তো ভাই দেখি। এই কার কি বলার আছে বলে ফেলেন। বললাম কি, মানে যে তারিখের মধ্যে আপনি দেখা গেছে কিছু তারিখ আপনার লাল কিছু কালো, এটা কিভাবে করলেন? আমি এরিয়া আলাদা সিলেক্ট করে করছি, এটা আমি আলাদা সিলেক্ট করে করছি। ভাই আর একবার দেখান ভাই। আর দেখানো যাবে না, ভিডিওতে দেখাবো। কালারটা একটু দেখান, কালারটা আরেকবার দেখান স্যার। ভাই একটা কথা বলি ভাইয়া, আরেকবার দেখান ভাইয়া প্লিজ। বলেন জাকারিয়া ভাই, আরেকবার দেখান ভাইয়া। দেখাচ্ছি আমার ভাই কেমন করে বলবে, আর দেখাচ্ছি। রহমত আলী ভাই কি বলবেন? আমি বলতে যাচ্ছিলাম যে আপনি প্রথমে ওই যে করলেন, মানে টাইপটা করলেন,
তারপরে আপনি ওই যে ঘর করে ওটাকে বসাইলেন, এটা কি আমাদেরকে আলাদা করতে হবে নাকি একবারে করা যাবে? একবারই করা যাবে, একবারই করা যাবে, তবে টাইপের ঘরটা, এই ঘরটা একটু পরে করা ভালো, ঘরটা একটু পরে করা ভালো, কারণ আপনারা হলো বলে ফেলেন। আমি ভিডিওতে সুন্দর করে বলে দিব, আমি ভিডিওতে সুন্দর করে বলে দিব। আর যেটা জিজ্ঞেস করছিলাম যে ওই যে আপনার এই কোনো মাস হয়তো সোমবার থেকে শুরু হলো, কোনো মাস ফ্রাইডে থেকে শুরু হলো, হ্যাঁ ওইটা কোনো মাস ফ্রাইডে থেকে শুরু হলো, কোনো মাস আপনার সোমবার থেকে শুরু হলো, এটা আমরা বুঝবো মানে লেখার সিস্টেমটা? ওটা তো এন্টার দিয়ে নিতে হয়, প্রথম এন্টার দিয়ে নিতে হয়। না না ওটা ওটা বলছি তো না। বলা হয়েছে, তাহলে মানে আমরা বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে ওটা সিরিয়ালি করে নিয়ে আসতে হবে না? আচ্ছা, এখন আমরা বুঝবো কি করে ভাই? এটা তো আমি জানি না, এটা বছর, একটা বছর, এটার একটা ইয়ে আছে, লিপ ইয়ারের সাথে রিলেটেড আছে, যে আগামী বছর 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিবার হবে, এটা কি আপনারা কেউ জানেন? এটার উত্তর কি? ভাই ফোনের ক্যালেন্ডার দেখে নিলেই তো হয়। ফোনের ক্যালেন্ডার দেখলে তো সবাই পারবে, কিন্তু এটা একটা কোনো একটা লজিক বের করা যাবে ভাইয়া। নভেম্বর পড়ছে রবিবার প্রথম, সোমবার শেষ হয়ে যাবে, মঙ্গলবার ডিসেম্বরের প্রথম পড়বে, ডিসেম্বর 29, বুধ বৃহস্পতি চলে গেল, শুক্রবার প্রথম পড়বে একবারে। মানে এইভাবে মিলাই বসাইতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে মিলাই বসাবেন। মাকে ক্যালেন্ডার বুঝতে পারছি। আমি একটা ক্যালেন্ডার দেখে নিলাম। বলে ফেলেন স্যার। হচ্ছে কি, ওই যে আমরা যদি মানে এত ঝামেলা না করে আমরা যদি গুগল থেকে সার্চ করি, মানে আপনার সালটা বসাই দিই, কেমন হয়? হ্যাঁ স্যার, সেটাই তো ভালো হয়, সেটাই তো করবো আমরা স্যার। ওটা দেখেন স্যার, গুগল থেকে সার্চ করে কি আপনি কি টেমপ্লেট কথা বলতেছেন নাকি? মানে আপনার মনে হচ্ছে কি আমরা এই যে তারিখটা ঝামেলা না করে মানে এনে বসা দিলাম, এই যে বসা দিতেই পারি, এই যে ক্যালেন্ডার আছে আমাদের, এই যে আমাদের উইন্ডোজ 7 এর মধ্যে ক্যালেন্ডার দেওয়া আছে, এখান থেকে দেখলেই আমরা পারি। এই যে ক্যালেন্ডার, মোবাইলের ক্যালেন্ডার দেখলেই আমরা পারি জানুয়ারি 2021 এর 1 তারিখ ফ্রাইডে আছে, এই যে আমরা ফ্রাইডে থেকে শুরু করতে পারি। বুঝতে পারছি জাকারিয়া ভাই? একটা ক্যালেন্ডার থেকে নিয়ে মানে সরাসরি এখানে বসিয়ে দিব আর কি। আমরা যেরকম ছবি ডাউনলোড করতাম না আগে, ছবি ডাউনলোড করার পর ওইখানে আমরা যেরকম কপি করতাম, কাজ করতাম, ওরকম ওইটা তো বসিয়ে দিয়ে ওটা তো নিজে ডিজাইন করা হইলো না, করা হয়ে গেল, যে কারণে ওইটা এখন করার দরকার নাই, ওইটা এখন করার দরকার নাই, ওটা লাস্টের দিকে রিভিউ ক্লাস আমি দেখাই দিব। উনি বলতেছে টেমপ্লেটের কথা, একটা টেমপ্লেট ডিজাইন করলেই তো হয়। ভাই আরেকবার দেখেন না ভাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে শেপটা, এখানটা সাধারণ শেপ দেখা যায়, আমি যা দেখি আপনারা কি তা দেখেন? জি ভাইয়া দেখি। জি দেখি দেখি। ও আচ্ছা, কি দেখেন? সাদা রঙের পেজ। একটা চাঁদের আলো দেখতেছি। আচ্ছা, এই যে সাদা রঙের শেপটা, এই সাদা রঙের শেপটাকে সিলেক্টে রেখে মেনু বারের অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে ক্লিক করলাম, এরপরে প্রিভিউ মোডটা অন করলাম, আর এখানে আমরা 6 দিলাম, এখানে আমরা 7 দিলাম, এখানে 7 দিলাম। এরপরে এই যে গাটারটা আমরা ওইটার সাথে ম্যানেজ করে মিলমিশ করে রাখবো, ঠিক আছে? গাটারটা আমরা ওইটা যেমন ছিল তেমন আমরা রাখবো, রেখে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে ঘরগুলো আসে, আমি একই সমান পয়েন্ট দিলেও কিন্তু কম বেশ হয়ে যায় ডিসটেন্সটা, এটার কারণটা কি ভাইয়া? ডিসটেন্স একটু কম বেশ হলে ম্যানুয়ালি ধরে মিলাই নেবেন, ডিসটেন্স একটু কম বেশি হয়ে গেলে ম্যানুয়ালি ধরে মিলাই নেবেন। ওকে, আমি ভিডিওতে টোটালি এটা কমপ্লিট করে দিব, ক্যালেন্ডার ডিজাইন। ভাইয়া লেখালেখি করতে পারে না, ওইটা একটু ক্লিয়ার করে দিয়ে দিয়েন। ওকে, ক্যালেন্ডারটা টোটালি ভিডিওতে কভার করে দিব। আর জিনিসটা একটু জটিল, যে কারণে আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর ক্যালেন্ডার শুধু একভাবে করা যায় তা কিন্তু না, ক্যালেন্ডার আরো অনেক ভাবেই করা যায়। আপনি ইউটিউবে সার্চ করলে ক্যালেন্ডার আরো অনেক ভাবে দেখতে পারবেন, তবে এরিয়া টাইপ অপশন এটা কমন, এটা সবাই ইউজ করে। বুঝতে পারছি ভাই? এগুলো যদি মনে করেন এইভাবে আপনি যেমনি করছেন না করে আমরা একটা করে বসাই, একটা করে বসাই দিতে পারেন, আপনি লিজেন্ড মানুষ, আপনি বসাই দিতে পারেন। সেই ক্ষেত্রে করাটা টাফ, করাটা সময় লাগবে অনেকক্ষণ, 2 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে।
কিন্তু আমি যেভাবে দেখাইলাম এটা করতে মাত্র 10 মিনিটের কাজ শেষ। অবশ্য আপনি তো আবার ব্রিলিয়েন্ট মানুষ, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে একটা শেপ নিলেন, এই শেপটারে ধিপ ধাপ কপি করে ফেললেন, ঠিক আছে? এরকম করেও কিন্তু করা যায়। ম্যানুয়ালি যারা কাজ করতে চায় তারা এইভাবেও কাজ করতে পারে, ঠিক আছে? এই যে ধরেন এখানে এইভাবে করে ফেললাম, ঠিক আছে? করলাম। এরপরে কিন্তু আরো কাজ আছে। এই যে ঘরগুলো সাদাটা, এটারে আমি কিন্তু আবার আরেকটা কপি করতে পারি। কপি করে একটা ঘরকে আমি রাখবো নিচে, এটা ধরেন নিচে, আর এটা হলো উপরে। সাদা ঘর কোথায় থাকবে? উপরে। এরপরে টাইপ অপশনে যে এই ঘরের মধ্যে যা লিখে ফেলান, এই ঘরের মধ্যে এই যে গোল অপশন আসে, গোল অপশনে যে লিখে ফেলান স্যাটারডে। এটা হলো ম্যানুয়াল। এই যেখানে গোল অপশন আসে সানডে। এখন যারা যারা দেখতেছে তারা বলবে যে ভাই ম্যানুয়ালি তো সোজা, কিন্তু এটা কোনো সিস্টেম না, এটা হচ্ছে এটা মানে আগেরটাই ঠিক ছিল। এটা অফিসিয়াল, এটা আমাদের নরমালি কাজের মতো আর কি। হ্যাঁ এটা নরমাল, এটা অফিসিয়াল রুলস না, ঠিক আছে? অফিসিয়াল রুল হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা। ভাইয়া ওই যে কম্বো 9 বেস শুরু করবেন কবে? জানি না ভাই, ওটা 1 তারিখে হওয়ার কথা, জানি না। আচ্ছা ভাই ইনশাআল্লাহ। ভাই আমি কি এখানে জয়েন করতে পারবো ভাই? না এখানে কাউকে নেওয়া হবে না ভাই আমি জয়েন করব ভাই। আল্লাহ হাফেজ। আমার নাম সবার আগে রাখেন। মিস করে ফেলছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি। এখন আমি ডিটেইল জানি না, আমি সবকিছু জেনে জানাবো পরে। ভাই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। ওকে ঠিক আছে, ওকে সবাইকে গুড বাই, ধন্যবাদ। ক্লাস আজকের মতো ছুটি। আপনাদেরকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে আপনারা, আমি ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটা দেখে টোটালি কভার করবেন। ক্যালেন্ডার ডিজাইন এক একজন 5টা করে করবেন। ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ক্যানভাস সবই করবেন। সব ক্যালেন্ডার ডিজাইন প্রায় এইচডব্লিউ থাকলো। আমি ভিডিওটা দিয়ে দিব। একটা ক্যালেন্ডার দিয়েছিলাম, ওটা একটু কি দেখা যায়? না না দেখা যায় না, আপনাদের ক্যালেন্ডার এখনো ভালো হয় না, সুন্দর সুন্দর ক্যালেন্ডার করতে হবে। আর ক্যালেন্ডার করে মকআপ করবেন, তারপরে রেডিমেড করে দিবেন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি এইচডব্লিউ করবেন, আর প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে? প্রচুর টুলস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। সবাইকে ধন্যবাদ।